300 পিপসের কাছাকাছি ট্রেড নেওয়া পসিবল এই ম্যানিপুলেশনের ভিতর থেকেও, কারণ ফার্স্ট একটা কনফার্মেশন মার্কেট আমার দিচ্ছে, বাট ওইটার উপরে আমি বিশ্বাস করতেছি না এখনো। টোকিও যখন উপরের দিকে আটকায় গেছে, তার মানে আরেকটা চিন্তা ভাবনা আমি বুঝতেছি যে এমনও একটা পসিবিলিটি আছে মার্কেট আরেকবার সেলিং আয়া পড়ার। এই যে এইখানে একটা ইকুয়াল বটম, এইখানে একটা ইকুয়াল টপ, এর মানে হচ্ছে কি জানেন, এইখানে মার্কেটটা অলরেডি রেঞ্জিং করা শুরু করছে। এইগুলো হইতেছে মানুষ মার্কেটে ম্যানিপুলেট করে। সো এইগুলো শেষ করতে হবে, এই জন্যই মার্কেটে ঢুকতেছি না, এখন মার্কেটে ঢুকলেই সমস্যা। তো মার্কেট সবার নাগিন ড্যান্স করা এলো এই জায়গায়, সবাই নাগিন ড্যান্স মারুক, লাস্টে দেখি আমি কি করা যায়। সবার নাচানাচি শেষ, তারপরে উস্তাদের মাই শেষ রাইতে কেমন টাইপের চান্স এটা আমি তো বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। এই যে একটা রেজিস্ট্যান্স আছে না, এই যে রেজিস্ট্যান্সটা, এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু পুরোপুরি ফ্রেশ আছে, ঠিক আছে, এই লেভেলটা পুরোপুরি ফ্রেশ আছে, একদম যা হইব এই জায়গাতে হইব, ঠিক আছে। এইটা হইতেছে ম্যানিপুলেশনের জোন। এই ম্যানিপুলেশন থেকে যারা ঠান্ডা মাথায় জাস্ট বইয়া থাকবো কামড় মাইরা ওয়েট করবো, ওরা হইতেছে কামের কাম বানাইবো, ঠিক আছে। ম্যানিপুলেশনের পরে মার্কেটটা যখন মুভ করে, বড় সড়ো মুভ করে আর অ্যাগ্রেসিভ মুভ করে, ঠিক আছে, ওই অ্যাগ্রেসিভ মুভটা আমার লাগবো। এই লেভেলটার আরেকটু উপরেও যায়, যদি এই লেভেলের নিচে জাস্ট 1 ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে বুঝবেন যে আকাশ ভরা তারা, মার্কেট এটা নিচে করবো, ঠিক আছে। দেখি আমি এখান থেকে যে সেলিংটা দেখতাছি আজকে, মোটামুটি যদি ওই সেলিংটা আসলেই কনফার্ম হইয়া যায় একবার, তাহলে কি আমি যেই সেলিংটা দেখতাছি সেই সেলিংটা কি মার্কেটের মধ্যে আসলে আসবো? আসলে কি আমি যে সেলিংটা দেখতাছি মার্কেটের মধ্যে সেই সেলিংটা কি আসবো? ওই সেলিংটা যা দেখাইতাছে ভাই রে ভাই, যদি ওই সেলিংটা আয়ে, মানে পুরাপুরি গোষ্ঠী গেলাই দিব। ওকে, আজকে মার্কেটে যে সিচুয়েশন, আমার হিসাব মতে মার্কেটটা এই লেভেলটা পর্যন্ত আসার কথা। গতবার আমার যেই জায়গায় এন্ট্রি আর একটা দেয় নাই মার্কেট, এই জায়গাটা ফ্রেশটাই হয়ে গেছিলো। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল, ঠিক আছে। তো মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসা দরকার, কিন্তু তার আগে মার্কেটটা মোটামুটি একটু সেলিং সেলিং একটা ভাব নিছে। হ্যাঁ, ভাব নেওয়াটাও স্বাভাবিক, কারণ এখানে ইম্পর্টেন্ট বলতে একটা জায়গা আছে আপাতত রিসেন্ট, এই জায়গাটার ভিতরে, এই জায়গাটার ভিতরে মার্কেটে বাইশা ট্যাপ করে তারপরে যাওয়ার কথা ছিল বা যাওয়ার দরকার ছিল, বাট মার্কেট একটু উপরের দিকে এখন মুভ নিতেছে। এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে যে এই লেভেলটা আমারই দরকার নেই এখন আমার। এমনও হইতে পারে যে এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গা থেকে মার্কেট ট্যাপ কইরা নিচের দিকে আসতে পারে, এই জায়গাতে ট্যাপ করে নিচের দিকে আসতে পারে, দেন এইখান থেকে আবার বাইং প্রেশারটা নেওয়া যেতে পারে, কারণ এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ট্যাপ করে তারপরে ওই লেভেল পর্যন্ত যাওয়া উচিত মার্কেটের, কারণ মার্কেটে বাইং আছে, বাইং অবশ্যই আছে এখন, কিন্তু ট্রেড নেই আজকে। মনে করেন যে মার্কেট যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি ওই আগের সেট আপ ফিল আপ না করতেছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের কোনো ট্রেড নেই। হ্যাঁ, একটা ট্রেড ছিল এই জায়গায়, একটা ট্রেড ছিল হচ্ছে এই জায়গায়, এই জায়গায় একটা ট্রেড ছিল, ঠিক আছে, বাট ওইটাও পুরোপুরি ফিল করেনি মার্কেট। যাক, ব্যাপার না, গ্যাপ গ্যাপ আপ আছে তো এই কারণে মূলত বোঝা যাইতেছে না। গ্যাপ আপ যদি এইভাবে মিলান তাহলে দেখবেন যে এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেল নিলে ঠিকই মিলছে। সো এই গ্যাপগুলো করলে মার্কেট একটু বেশি ডিস্টার্ব করে, প্যারা নাই, এগুলো ব্যাপার না। সো 15 মিনিটে গেলে একটু ফিল্টার করা ডাটা পাওয়া যাবে, ফিল্টার করা ডাটা পেলে আর একটু সুন্দর লাগবে দেখতে। সো এইটা একটা লেভেল, আর এই লেভেলটা চাইতেও বেশি ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এইটা, এই যে এই লেভেলটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওভারঅল এইটা, ঠিক আছে, এই জায়গাটা। সো মার্কেট যদি এখান থেকে সেলিং আসেও, ঠিক আছে, সেলিং আসেও এই লেভেলটারে ব্রেক করে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে, বাট এইখান থেকে মার্কেটটা ট্যাপ করে যাওয়ার পসিবিলিটি আরও বেশি, ঠিক আছে। এটা খুবই জটিল একটা লেভেল, যেটা পুরোপুরি এই যে গ্যাপ লেভেল থেকে মার্কেট ওঠার পরে ওই লেভেলটা কমপ্লিট করছে। সো লাস্ট পুরা ফ্রেশ লেভেল হচ্ছে এইটা আসে, ঠিক আছে। আমি যা দেখতাছি ওইটার চাইতেও বেশি বেশি ফ্রেশ এটা, ঠিক আছে। তো এই কাজটা মার্কেটের করা উচিত, এই কাজটা মার্কেটের করা উচিত। তো দেখি কি করে। আমার হিসাব মতে হচ্ছে কি, এই জায়গায়
মার্কেট এখান থেকে সেলিং আইসা পরে এইখানে ট্যাপ করে হচ্ছে বাইং এর দিকে যাওয়া দরকার মার্কেটটা। হ্যাঁ, তবে এই লেভেলটা আজকে পুরাটা নিয়ে কাজ করবো মার্কেটে। আমি শিওর যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসার কথা, আসারই কথা। আমি গতকালকে যখন অ্যানালাইসিস করছিলাম আমি দেখাইছিলাম বর্তমানে যে লেভেলটা আছে, এই যে বর্তমানে যে এই লেভেলটা আছে এইটা পুরোপুরি ফ্রেশ একটা লেভেল, আর তার চাইতে বেশি ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এইটা। মানে কীভাবে আমি একটা কাজ করি, আমি একটু শুরুর দিকে যাই, তাহলে মোটামুটি দেখা যাবো। গতকালকের ভিডিওর ভিতরে অ্যানালাইসিস করে আমি বলছিলাম যে এখানে আমি ইম্পর্টেন্ট লেভেল দেখাইছিলাম, মনে আছে? এই যে এটা ড্র করছিলাম, আর এইটা ছিল হচ্ছে আগের লেভেল, যেখানে এখান থেকে আসার পরে এক পিপসের জন্য ট্রেড ট্যাপ হয় নাই, পরে এইখানে এসে ট্যাপ করার পর একটা ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল বাট করে নাই। এটা ফুল ফ্রেশ একদম এক্সট্রিম ফ্রেশ, এখানে পর্যন্ত মার্কেট আসবই। সো এই ট্রেডটা যখন কমপ্লিট হয়েছে, আমি তখন বারবার বলছি, ঠিক আছে, এই ট্রেডটা যখন কমপ্লিট হয়েছে আমি বারবার বলছি, ঠিক আছে, এইটা 22 পিপস থেকে 23 পিপস দিয়া ধরেন সামথিং আর একটু বেশি দিয়াই অনেক ভ্যালিড একটা ট্রেড, অনেক বড় সড় একটা ট্রেড, ঠিক আছে। আর যদি এই হাই ব্রেক করে, বলছিলাম যদি এই হাই ব্রেক করে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট আরও যাব। এই হাই ব্রেক করছে মানে পুরো মার্কেট গেছে, আর সেক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম যে যদি এই হাই ব্রেক করে তাহলে মার্কেট আবার এসে ট্যাপ কইরা পুরাপুরি বুম, একদম সেম কাজগুলো করছে যেগুলো বইলা দিছি আগে এই কাজগুলোই করার ছিল মার্কেট। আর এটা হচ্ছে পুরো ফ্রেশ। এখন যদি ডাইরেক্ট চলে যায় এখান থেকে কিছু করার নাই ভাই, ডাইরেক্ট চলে গেলেও কিছু করার নেই, কারণ মার্কেট এই জায়গা পর্যন্ত আসবে, আসা দরকার, মার্কেটের কমপ্লিট করা দরকার এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। যদি আবার এইখান থেকে রিজেকশনটা দেখতাম আমি, এই যে ব্রেক করে দিচ্ছে না, এই দেখেন 15 মিনিট টাইমে আসি, এই যে দেখেন এই যে একটা লেভেল আছে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখন একদম স্ট্রংলি ব্রেক করে দিয়েছে, তাই না? সো আর আছে যদিও এখনও 10 মিনিট, যদি এই 10 মিনিট আবার দেখি যে পুরো উইক দিয়া রিজেকশন দিয়া এই যে এটা নিচে ক্লোজ হয়, এর নিচে ক্লোজ হয়, তাইলে আবার আমরা এই জায়গা পর্যন্ত একটা ট্রেড নিতে পারবো, এখানে একদম শিওর ট্রেড। এটা নিচে ক্লোজ হইলে এখান থেকে এই উইকের উপর পর্যন্ত স্টপ লস অ্যারাউন্ড 20 থেকে 23 পিপস, আর টেক প্রফিট হচ্ছে এই জায়গা পর্যন্ত, সেই একটা টেক প্রফিট অ্যারাউন্ড 100 পিপসের মতো একটা ট্রেড আছে এখানে, যদি তৈরি হয় এই সেট আপটা। তবে এই সেট আপটা তৈরি হয়েছিল তখন টোকিওর মধ্যে, এই সেট আপটা তৈরি হয়েছিল টোকিও শুরু হওয়ার পরে অ্যারাউন্ড কয়টা বাজে, এটা 9টা বাজে, এই 8টা 9টা বাজে এই সেট আপটা তৈরি হয়েছিল। সো যারা এইখানে ছিল তাদের জন্য এই ট্রেডটা কেমন টাইপের ছিল, এই ট্রেডটা হচ্ছে 2টা ধাপে ছিল। একটা ধাপ ছিল হচ্ছে এইটা, তারপর একটা গ্যাপ লেভেল হয়েছে, গ্যাপ লেভেলের হিসাব করলে এই ক্যান্ডেল থেকে এই পুরা ক্যান্ডেল, এটা হচ্ছে আরেকটা লেভেল, ঠিক আছে। এই 2টা লেভেল হয় এই জায়গায়। আমি একটা কাজ করি, এই লেভেলটা যদি দেখাইছি, এই লেভেলটা টান দিয়া দেখাই, এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই পুরা ক্যান্ডেল দেখেন, পুরা ক্যান্ডেল হিসাব যদি করেন পরে দেখেন পুরোপুরি একুরেটলি হয়, তাই না? সো এই হচ্ছে 2 ধাপ। সো যখন দেখা গেছে যে এই ক্যান্ডেলের নিচে আসে নাই, এই উইক দিয়ে আটকে গেছে, তখন এখানে রিস্ক নেওয়া যেত। অথবা যখন দেখা গেছে যে এখানে পুরো অ্যাঙ্গালফিংই দিয়ে দিছে, এই অ্যাঙ্গালফিং থেকেও ট্রেড নেওয়া যেত এই রেড ক্যান্ডেলের উইক পর্যন্ত অ্যারাউন্ড 29 পিপস, আর টেক প্রফিট ডাইরেক্টলি এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, 100-150 পিপসের মতো। অথবা এই যে এই জোনের এই উপরে যে একটা লাল কালারের রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্স পর্যন্ত, কারণ এটা হাই প্রবাবিলিটি এরিয়া, তাহলে 100 পিপস। সো এই ট্রেডগুলো ছিল সকালের দিকে। তো যারা ছিল অ্যাক্টিভ মার্কেটে ওরা ট্রেড নিতে পারছে, যারা অ্যাক্টিভ ছিল না আমার মতো ঘুমাইছে ওরা ট্রেড নিতে পারে নাই। এত দিয়া কী করবো, মার্কেট ওয়েট করবো, মার্কেট যখন মনে বোঝে হ্যাঁ এবার তৈরি হইতেছে, ম্যানিপুলেশন শেষ, এই শেষ ওই শেষ, তারপরে আমার চিন্তা ভাবনা, তাই না? হ্যাঁ, তবে আবার আরেক চিন্তা ভাবনা হইতেছে এখানে, আমার যে চিন্তা ভাবনা আছে, যদি আজকে এই জায়গায় টাচ করার পরে মার্কেট ব্রেক করব নাকি এইখানে সেট আপ তৈরি করব, ওইগুলা তৈরি হওয়ার পরে তারপরে আমার চিন্তা ভাবনা শুরু, ঠিক আছে। এখন মার্কেট যা খুশি তা করতে থাকুক। হ্যাঁ, তবে যদি এইখানে ট্রেড যেটা আছে এই ট্রেডটা আবার দেয় তাহলে এখানে ট্রেড নিতে পারবো। এই 15 মিনিট পরে যদি দেখি যে এই ক্যান্ডেলটা আমি জুম করি, অনেকে বুঝবো না, এই ক্যান্ডেলটা যেটা চলতেছে দেখি যে উইক দিয়া আইসা এই জায়গায় বডি ক্লোজ হয়েছে, তাহলে এখানে আমার ট্রেড আছে, এই বডি ক্লোজের ভিতরে সেম এন্ট্রি, স্টপ লস এটুক পর্যন্ত, টেক প্রফিট এটুক পর্যন্ত, অ্যারাউন্ড আরামসে 80 থেকে 90 পিপস, 90 পিপস, 94 পিপস, 94 পিপস আর 100 পিপসের ভিতরে তো তফাৎ নাই। এখানে একটা ট্রেড, আবার এই ট্রেডটা কমপ্লিট হইব যখন দেখবো যে এইখান থেকে আবার রিয়েক্ট করতেছে, এই যে এই লেভেলটা আছে, আরে কলম করে, এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করতে পারে নাই, এইভাবে উইক টুইক দিয়ে করছে, তাহলে এখানে আরেকটা ট্রেড, এই ট্রেড আবার এই জায়গা পর্যন্ত অ্যারাউন্ড 120-30 পিপসের কাছাকাছি, আরও বেশি হইব, আরও বেশি হইব, ওদের আন্দাজ লাভ নাই, দেখালো আগে। এখান থেকে আরেকটা ট্রেড আছে, ঠিক আছে, এই ট্রেডের স্টপ লস অ্যারাউন্ড 30 পিপস, 27 পিপস, 28 পিপস এমন কিছু একটা, আর টেক প্রফিট ডিরেক্টলি এই জায়গা পর্যন্ত যদি আসে 150 পিপসের টেক প্রফিট। সো মোর দেন এনাফ, আর কি লাগে রে ভাই, এত শিওর ট্রেড যদি থাকে এরিয়া, তাহলে তার কিছু লাগে না, তাই না?
ওকে, বাট মার্কেট অলরেডি ব্রেক। সো এই চান্সটা মার্কেট আর দিব না, শেষ। এই চান্সটা আর মার্কেট দিব না, না দিলে নাই, কিছু করার নেই। জাস্ট দেখা রাখলাম যে এখানে ট্রেড ছিল, যদি মার্কেট দিত তাহলে ট্রেড হইতো, আর দেয় নাই মানে ট্রেড হয়নি, মার্কেট ডিরেক্টলি ওই জোনের ভিতরে চলে যাবো। আর তবে 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 যারা এই ট্রেডটা বুঝে, আমি এই অ্যানালাইসিস করছি না, আমি তো দেখাইছি যে এই দুইটা লেভেল ফ্রেশ আছে, মানে এই দিক থেকে এই হাই ব্রেক করা মানে কি একদম আমার প্রথম সম্ভাবনা এটা, বাট আমি কনফিডেন্স আছে এইটাই আসবো অ্যারাউন্ড 450 পিপস, 470 পিপসের মতো হয়ে যায়। সো বুঝতেই পারতেছেন এগুলো হইতেছে ট্রেন্ড জার্নি বলতে কথা আছে, হায়ার টাইম ফ্রেম থেকে অনেক কিছু করা হয়। সো ওই বিষয়গুলো এখানে হয়েছে আর কি। 30 মিনিটের টাইম ফ্রেম তো বলতেছে যে মার্কেট ডিরেক্টলি এখন আর কোনো দাঁড়াদাঁড়ি নেই, যতক্ষণ দাঁড়াইছে মার্কেট, এখন আর মার্কেটের দাঁড়ানোর টাইম নেই, এখন মার্কেট ডিরেক্টলি এই যে এই লেভেলটা ট্যাপ করব, ঠিক আছে? মানে এই ট্রেডের জন্য যে লেভেলটা লাস্ট ফ্রেশ আছে, মার্কেট টাচ করে এখানে ট্যাপ করব, তারপরে যা করার মার্কেট করব, ঠিক আছে? আর এই ক্ষেত্রে মার্কেট একটা ভালো কাজ করছে, এদিকে আমি এটা বলবো ভালো কাজটা কি, সেটা হচ্ছে এখানে একটা ইকুয়াল বটম বানাইছে, যেইটা আমার ম্যানিপুলেশনের হাত থেকে বাঁচতে অনেকটা সহযোগিতা করবো, ঠিক আছে? ইকুয়াল বটম বানাইছে, আর এই ইকুয়াল বটম মানে মার্কেটের একটা বেস এরিয়া, ঠিক আছে? এখানে একটা বেস এরিয়া যদি বলি তাহলে একটা আছে এইখানে, আর একটা বেস এরিয়া আছে অ্যারাউন্ড মোটামুটি এখানে বলতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে একটা ব্রেকআউট করার পরে এই জায়গাটায় মার্কেট দাঁড়াইছিল, হ্যাঁ ব্রেকআউট করার পরে এই জায়গায় মার্কেটটা দাঁড়াইছিল। সো এই লেভেলগুলো আমার জন্য ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এটি একটু পরে দেখবো, মার্কেট আগে ওর পুরো লেভেলটা কমপ্লিট করবো। এই জায়গায় 470 পিপসের মতো আছে, এই ট্রেডটা যে আছে এই ট্রেডটা 470 পিপসের মতো কমপ্লিট করব, দেন হইতাছে অন্য চিন্তা ভাবনা। আর আজকে মার্কেটটা আছে না এরকম কাজ করতেছে, সেটা মানা যায় না, কারণ এই টোকিও সেশনের উপরে আমার যথেষ্ট পরিমাণে ভরসা থাকে যে টোকিও সেশনটা আমার 200 পিপস দেওয়া উচিত। তো টোকিও সেশনটা দেখেন মাত্র 150 পিপসের মতো মুভ করছে আজকে। সো এটা বেশি একটা খুশি হওয়ার মতো বিষয় না আসলে। টোকিওর মতো সেশন গোল্ডের ভিতরে দেখা গেছে যে 250 পিপস 200 পিপস তো কমসে কম 300 পিপস 400 পিপসের মতো মুভ করে। সো টোকিও যখন উপরের দিকে আটকায় গেছে, তার মানে আরেকটা চিন্তা ভাবনায় আমি বুঝতেছি যে এমনও একটা পসিবিলিটি আছে মার্কেট আরেকবার সেলিং আয়া পড়ার, ঠিক আছে? টোকিও উইক মানে গেলাম ঘটনা আছে এখানে। সো দেখা যাক কী হয় মার্কেটের মধ্যে। এই লেভেলটাই লাস্ট ফ্রেশ আছে, ঠিক আছে? এই লেভেলটাই লাস্ট ফ্রেশ আছে। মন বইতেছে না আজকে ট্রেডিংয়ে, কারণ মার্কেটটা যে অবস্থায় আছে আমি এভাবে ট্রেডিং করে শুধু স্ক্যালপিংই করতে পারবো। আমার বড় সড়ো যে এন্ট্রি মেন্ট্রির আশা করি ওইটা হুদাই করতে পারতাম না, যা দেখতাছি আজকের সিচুয়েশনটা, ঠিক আছে? ওইরকম টাইপের মন মতো এন্ট্রি আমার দিব না। হ্যাঁ তবে এইখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে যে নমুনাটা দেখতাছি সেটা একটু না দেখাইলে আসলে মনটা বর্ত না আমার। এই 4 ঘন্টার নমুনা হচ্ছে এইটা, ঠিক আছে? 4 ঘন্টায় মার্কেটটা পুরো রেঞ্জের ভিতর আটকে গেছে, সেলিং ট্রেন্ডের রেঞ্জের মধ্যে আটকে গেছে, ঠিক আছে? তো ওই হিসাবে কিন্তু মার্কেট অলরেডি ব্রেকআউট করে দিছে সেলিং রেঞ্জে, ঠিক আছে? এখন জাস্ট মার্কেট যদি খালি আমি যা চাইতাছি এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে জাস্ট 4 ঘন্টার ক্যান্ডেলগুলো সাস্টেন করে হালায়, তাইলে খুব 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 ভালো একটা বিষয় আছে কি, এই জায়গায় যে আমি এতগুলো লেভেল যে ড্র করছি এখানে এগুলো সবগুলো ডিলিট করে দিলাম আজকে, এগুলো দরকার নেই আমার। এই যে এখানে মার্কেটটা ব্রেকআউট করছিল না, ওই ব্রেকআউটের পরে ইম্পর্টেন্ট এরিয়া কেরা আছে, ইম্পর্টেন্ট এরিয়া আছে এইটা, ঠিক আছে? এটা পুরোটা বলতে পারি। তো যেইখান থেকে মার্কেট রিয়েক্ট করবো ওইটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, বাট জোন হইতেছে পুরোটা, আমি বিবেচনা করি পুরা জোন রেই, বাট আমি ড্র করে রাখি অল্প কিছু জায়গা। বাট আমার মাথার ভিতরে থাকে কোন জায়গাটা পর্যন্ত জোন, কোন জায়গায় এসে মার্কেট রিয়েক্ট করতেছে কি করতেছে না, আমি এইগুলা পার্সোনালি ব্যক্তিগতভাবে দেখি। বাট দেখি, সবাই তো এগুলো আর দেখে না। আমার কাছে এই পুরোটা থাকবে একটা জোনের মতো ওয়ার্ক করবো, মার্কেট এখানে আসবো, এমন আছে মার্কেট শুরুতেও রিয়েক্ট করতে পারে, মাঝখানে এসেও রিয়েক্ট করতে পারে, লাস্ট এক্সট্রিম পর্যায় থেকেও রিয়েক্ট করতে পারে, উইক লেভেল থেকেও রিয়েক্ট করতে পারে। সো আমি জাস্ট এরিয়াগুলো দেখা রাখি যে কোন জায়গার থেকে আসে কোন জায়গা পর্যন্ত, পরে হইতেছে বাকিটা অন্য বিষয়। তো এখন পর্যন্ত যে সিমটম পাইতাছি এইটার উপরে জাস্ট যায়া যদি খালি থামে, তারপরে মার্কেটটা এইটার থেকে যে ইকুয়াল লো তৈরি করছে না, ওই ইকুয়াল লো এর পরে একটা সেলিং আসবো। ওই সেলিংটা অ্যারাউন্ড এখানে দেখছিলাম না, এইটা ব্রেকআউট করার পরে মার্কেটটা এখানে এসে আটকাইছিল দুইবার, আটকায় তারপরে গেছিল ওই আটকানি জায়গা পর্যন্ত ইজিলি টেক প্রফিট দেওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে বলা যায় 150 পিপসের মতো, যদি 150 পিপস 200 পিপসের মতো ট্রেড পাই ওই জায়গাতে পাইতে পারি, একটা আশাবাদী, ঠিক আছে? একটা আশা আছে। এইখান থেকে কেন জানি আমি একটা সেলিং রিজেকশন পাইতেছি, খুব বড় সড়ো সেলিং রিজেকশন এখনই, বাট মার্কেটে তো জোনটা কমপ্লিট করা দরকার ছিল। এখন কি
কম মার্কেটের অবস্থা, মার্কেট তো তাইরা নাইরা করবই, বাট আমি তো দেখতেছি যে এখান থেকে একটা সেলিং প্রেশার আসতেছে, তবে জোনটা কমপ্লিট করে সেলিং প্রেশারটা আসতো, জোনটা কমপ্লিট করে সেলিং প্রেশারটা আসলে বেশি ভালো হইতো, খুশি হইতাম। এই যে 5 মিনিট একটা সেলিং প্রেশার আসতেছে, এটা ব্রেক করে আবার কি 7 আর আমি মারাইতেছে হয় ফাজিল। এই জায়গায় ট্রেড জীবনে করতে নাই, এমন যে সিচুয়েশনটা তৈরি করছে এই জায়গায় হচ্ছে কি জীবনও ট্রেড করতে নাই, যদি অনেক ভালো ট্রেডও থাকে তাও ট্রেড করতে নাই, কারণ আমার নজর হইতেছে কি এটা হচ্ছে ভালো এরিয়া, অ্যাটলিস্ট এই এরিয়ার ভিতরে এসে টাচ করা উচিত, যদিও এইখানে সবচাইতে বেশি ভালো এরিয়াটা, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট এইখানে সেটা টাচ করা উচিত, ঠিক আছে। তারপরে থেকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এমন একটা জায়গায় ট্রেড করতেছি যে আমি নদীর এই দিকে হইতেছে নদীর এক পার, এদিকে হইতেছে নদীর আরেক পার, এটা হইতেছে আমার নৌকা, আর আমি নৌকার মাঝখানে দাঁড়ায় কি করছি, ধরেন যে 2 নৌকার মাঝখানে পাড়া দিলে যাবে আর কি, এরকম অবস্থা আর কি, প্যান্টের সিলি সুইটটা জায়গা। সো এই জায়গায় যারা পাড়া দিব একটা পসিবিলিটি থাকবে ওর প্যান্টের সিলি সুইটটা যাওয়ার। হ্যাঁ, তবে এখানে ট্রেড আছে, এখানে ট্রেড আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা ট্রেড হয় অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত হওয়ার কথা, কারণ এখানে এই জায়গার ট্যাপ করে তারপরে বাইংটা আসার কথা ছিল। তবে আবার যদি আরেক হিসাব করি 15 মিনিটের টাইম ফ্রেমে এই জায়গায় একটা ইকুয়াল বটম তৈরি করছে মার্কেট, কই জানি এই জায়গায় ইকুয়াল বটম তৈরি করছে, এই জায়গায় এই যে একটা ইকুয়াল বটম তৈরি করছে। সো এটা আবার অনেক ইম্পর্টেন্ট, সো এটার ভাঙ্গা দেওয়া মানে কিন্তু আবার ঝামেলাও আছে অন্য হিসাবে। সো মার্কেট কীভাবে নিজের প্রস্তুত করতেছে এটা তো আমি বুঝতেছি না, তবে যেহেতু এরকম সিচুয়েশন অলরেডি তৈরি করছে মার্কেট, সেই ক্ষেত্রে আমি মনে করি যে মার্কেটটা একটু নিচের দিকে আইসা হইলেও ঠিক আছে, এখানে এই জায়গাটা কমপ্লিট করা উচিত। এই জায়গাটা কমপ্লিট করার পরে এই যে 30 মিনিটেও এটা একটা ইকুয়াল বটম, তো সো আমি চাই না যে এখানে এসে ইকুয়াল বটমটা ভাঙ্গা তারপরে আবার এদিকে হাই ব্রেক করুক, তাহলে আমার লাগে একটা পেশা লয়ে যাবো। আমি চাই যে কোনো একটাকে কমপ্লিট করুক, হয়তো বা উপরে যায় এটারে কমপ্লিট করুক, নয়তো বা ডিরেক্টলি নিচে যায় এটারে কমপ্লিট করুক, কিন্তু এই হাই ব্রেক না করুক পরে, আমি চাই এটা। এখন পর্যন্ত মার্কেট পুরাপুরি পুলিশে আছে, এখানে যারা বিআরই ট্রেড খুঁজবে আপাতত ঝামেলা আছে। আর 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে যেটা দেখা যাচ্ছিলাম সেটা হইতেছে একটা রেঞ্জে, সেলিং রেঞ্জের মধ্যে মার্কেট ছিল, সেটা থেকে বাড়ায় গেছে, ঠিক আছে। এখান থেকে একটা মোটামুটি বাইং সিচুয়েশন মার্কেটের মধ্যে তৈরি হইতেছে, যদি বাইং সিচুয়েশনটা ফুল কনফার্মেশন আমার দেয় তাহলে খুব ভালো। আর আমি যদি একটু জুম করি, একটু লাইন চার্টও করি, ঠিক আছে, একদম সব হাইড করে দিই, ঠিক আছে, সব হাইড করে একটা জিনিস খেয়াল করি যে এই জায়গায় কি আসলে মার্কেট, এই জায়গায় কি আসলে মার্কেট আমি যেটা চাইতেছি সেটা করতে পারছে, মোটামুটি পারছে, মোটামুটি পারছে। সো যাক, মার্কেট যত আরও চলবে তত ভালো ভালো কনফার্মেশন পাবো, মার্কেট চলতে থাকুক। এখন আমার ওকে, মার্কেটের সিচুয়েশনটা আরেকবার দেখি আমরা, মার্কেটের সিচুয়েশনের কি অবস্থা হইতাছে না আজকে, মানে মার্কেটে যেই জায়গা পর্যন্ত পৌঁছানো দরকার এখনও পৌঁছাইতেছে না, তো এই কারণে আজকে কোনো মন মতো এরিয়াও দেখতেছি না যেখানে ভাল লাগবো কাজ করতে, ঠিক আছে, কিচ্ছু করার নাই। তবে মার্কেটটা এই জায়গায় আসবো, আমি শুরুতেই বলছিলাম ভিডিওর যে মার্কেটটা এখানে আসবো আর আসা উচিত, ঠিক আছে। আর অনেক টোকিওর ভিতরে আজকে বিশেষ করে সকালের দিকে হচ্ছে কি অ্যারাউন্ড এইখানে একটা ট্রেড ছিল, এই গ্যাপ লেভেলটার সাথে, এই গ্যাপ লেভেলটার সাথে সকালে ট্রেড ছিল, আর কিচ্ছু করার নাই, তখন আমি ছিলাম না, দ্যাটস ওয়াই কিচ্ছু করার নেই, যেহেতু আমি ছিলাম না তার মানে আমার ট্রেডও ছিল না, ওকে। তবে এই গ্যাপ লেভেলটার ভিতরে খুব সুন্দর একটা কনফার্মেশন ছিল মার্কেটের, ইন্ডিকেটর লেভেলেও, গ্যাপ লেভেলের সাথেও, ট্রেন্ডের সাথেও, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই। তবে এইখান থেকে এন্ট্রিটা নিতে পারলে অ্যারাউন্ড 150 পিপসের মতো খুব সুন্দরভাবে ক্যাপচার করা যাইতো, বাট সেকেন্ড টাইম ভাবছিলাম যে মার্কেটটা এখান থেকে আরেকটা বার আসবো তারপরে যাইবো, কিন্তু ওই চান্সটা মার্কেট আর দিল না। মার্কেট এখন ডিরেক্টলি যাইতেছে এদিকে, আর মার্কেট এদিকে যাইবো, তো যতক্ষণ পর্যন্ত এই জায়গায় মার্কেট না আসতেছে ততক্ষণ পর্যন্ত এইখানে ট্রেড করাটা জাস্ট বোকামি ছাড়া আর কিছুই না। আর এইসব সিচুয়েশন যখন মার্কেটে চলতে থাকে, কোনো একটা লেভেলের দ্বারে কাছে মার্কেট যায় কিছুক্ষণ ওয়েট করে, মানুষের তাইরে নাইরে করে নাচায়, খায় মানুষরে, সবারে খায় দেয়, তো ওইসব জায়গার ভিতরে আমি জাস্ট মার্কেট থেকে বাইরেই যাই, ঠিক আছে, মার্কেটে থাকিই না আমি, দ্যাটস ওয়াই ভিডিও রেকর্ড করতেছি না, আমি নিজে মার্কেটেই থাকতেছি না, আমার যাবতীয় অন্যান্য কাজ কাম করতেছি লার্নিংয়ের, তো এই আছে বিষয়। তো এখন আমি দেখতেছি না মার্কেটের মধ্যে আমার মন মতো কিছুই আমি দেখতে পারতেছি না, কি করবো, তাও একটু লাইন ক্যান্ডেল স্টিকের লেভেলে যাই, এই আছে সিচুয়েশন।
ওকে, হ্যাঁ, অনেকে এই জায়গায় একটা কাজ করতে পারে, সেটা কি, এটা একটা বুদ্ধিমানের কাজ করবো যারা এই কাজটা করব, এই পুরাটারে একটা ট্রেন্ডের আওতায় আনতে পারে চাইলে, ঠিক আছে। এই পুরাটা এরিয়ারে যেহেতু রেঞ্জিং রেঞ্জিং আকারে একটা ট্রেন্ড হইতেছে, আর আমি ট্রেন্ড লাইনের ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই করছি। সো এইগুলো অবশ্যই বোঝা উচিত। সো এই জায়গাটারে একটা একটা ট্রেন্ডের আওতায় আনতে পারে চাইলে এই পুরাটা জায়গারে, ঠিক আছে, এইটারে। সো পরবর্তীতে কী দেখবেন জানেন, যে এই এরিয়াটারে মার্কেটটাকে ব্রেক করব, এই এরিয়াটারে মার্কেট সবার আগে ব্রেক করব। যদি মার্কেট কি করতে চায়, আমি এই লেভেলটা একটু বড় করে দিলে 5 মিনিটের টাইম ফ্রেমে আছি না, হ্যাঁ। সো মার্কেট আগে কী করবো জানেন, এই জায়গায় যে জোনটা আমি ড্র করছি না, এই জোনটার যে আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে নিয়ে যাই, এই যে 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম, জানি না কতটুকু দেখতে পারতেছি, সেশন মেশন সহ অনেক ঝামেলা। এই পুরোটা জোন কনসিডার করব মানুষে কিভাবে, মানে সব ট্রেডাররাই কনসিডার করবো হচ্ছে কি, এইটা যেহেতু লিকুইডিটি খাইছে এই হাই থেইকা, ঠিক আছে, এই লো পর্যন্ত সবাই এটারই কনসিডার করব। ইভেন 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি যাই তাহলে একটু বেশি ভালো করে দেখা যাব, বাট অন্য অন্য চার্টের ভিতরে যাইতে হবে। আমি ও আন্ডার চার্টের ভিতরে থাকলে এখানে যে গ্যাপ লেভেলটা আছে না, সেই গ্যাপ লেভেলটার সাথে মন মতো দেখাইতে পারতাম না। সো আমি একটা কাজ করি, আমি পেপার স্টোনের চার্টের ভিতরে আসি। পেপার স্টোন forex.com কোনটার ভিতরে বেস্ট দেখা যাইতেছে সেটা একটু দেখা নেই। ও অ্যারাউন্ড সেমই আছে, বেড়া নাই, তো এখানেই রাখলাম। ওকে, সো এই জায়গাটারে সব ট্রেডাররা কি কি নজরে দেখতেছে আমি বলি, এই জায়গাটারে সব ট্রেডাররা এরকম নজরে দেখতেছে যে আমি তো জাস্ট ড্র করে রাখছি কতটুকু, আমার গত ট্রেন্ডে সেকেন্ড বার আসার সময় যে জায়গায় একটা ফ্রেশ লেভেল তৈরি করছিল, আমি ওয়েট করছিলাম যে এখান থেকে আইসা সেকেন্ড টাইম ট্যাপ করে তারপরে মূল মুভটা দিব, বাট মার্কেট ওইটার আগেই মুভ করছে, একটু লেগে ট্যাপ না কইরা, ঠিক আছে, নিউ ইয়র্কের ভিতরে, নিউ ইয়র্ক মার্জ হওয়ার পরে লন্ডনের সাথে। তো ওই হিসাবে আমার নজর হইতেছে আমি যেটা ড্র করছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেভেল, বাট এই ইম্পর্টেন্ট লেভেল ছাড়াও যদি আমি পুরো জোন কনসিডার করি, তাহলে যারা একদম পুরো সুইং লেভেলে কাজ করে ওরা কী করবো জানেন, এইটা হইব ওদের জন্য সুইংয়ের হাই, ঠিক আছে, আর এইটারে ওরা রিসেন্টলি বলবো সুইংয়ের লো ওদের, ঠিক আছে। তো ওই হিসাবে ওরা কনসিডার করবো কি, এই জায়গার থেকে একটু শর্ট করবো আর কি। অলরেডি তো এইখানে হিসাব করলে মার্কেট ট্যাপ করছে, বাট এখনও ওরা যেহেতু এখানে ফ্রেশ লেভেল আছে, ওরা কনসিডার করবো যে এই গ্যাপ লেভেল থেকে একদম টপ লেভেল, ঠিক আছে, এটা হইতেছে ওদের লেভেল। সো এখন ওরা চাইবো কি মার্কেটটা এইটারে ব্রেক করুক, এইটারে ব্রেক করলে ওরা এই দিক থেকে খুব ভালো একটা বুলিশের ডিরেকশনে খুঁজবো মার্কেটটারে। আর আমার হিসাবে হইতেছে কি মার্কেটটা এই পুরো জোনের ভিতরে এসে কীভাবে রিয়েক্ট করতেছে লম্বা টাইম দাঁড়ায় সেটার উপর ডিপেন্ড করবো। এইখানে আসার পরে মার্কেট ট্যাপ কইরা ম্যাক্সিমাম টাইম ম্যানিপুলেশন করে, সো ম্যানিপুলেশন শেষ কইরা আমি মনে করি আমার হিসাবে মার্কেটটা যেই দিকে বাড়াইবো ওই দিকে আমি ট্রেড খুঁজবো, যেই দিকে বাড়াইবো ওই দিকে আমি ট্রেড খুঁজবো, মানে সবার ট্রেড শেষ তারপর আমি ট্রেড শুরু করবো। দ্যাটস আমি মাথা কামাইতেছি না আজকের দিনে, মাথা কামাইয়ের যেই জায়গা ছিল ওই জায়গায় আমি তখন ছিলাম না মার্কেটের মধ্যে, সো আমার তো মাথা কামাইয়ের লাভও নাই। তবে এই বর্তমানের সিচুয়েশনটারে আবার একটা কাজ করা যায়, যেটা আমি একটু আগে বলতেছিলাম, সেটা হচ্ছে কি একটা রেঞ্জিংয়ের মধ্যে আটকান যায়, ঠিক আছে। একটা আমি যখন ট্রেন্ড লাইনের ভিডিও বানাইছিলাম আমি ওখানে বলছিলাম যে মার্কেটটারে কিছু ট্রেন্ড আছে যেটা রেঞ্জিংয়ের ভিতরে আটকানি যায়, সেইগুলো আটকাইতে পারলে বুদ্ধিমানের কাজ। সো যেহেতু আপ ট্রেন্ড মার্কেটটা ওভারবট হইতেই পারে, আপ ট্রেন্ড যেহেতু মার্কেট ওভারবট হইতেই পারে, এটা কোনো সমস্যা নেই, বাট যদি ওভার সোল্ড হওয়া শুরু করে তখন হইতেছে আমার বিষয়ে আমরা কি করবো। আর এইটা এই জোনের ভিতরে আসার পর থেকে স্টার্ট করা উচিত বলে আমি মনে করি। সো সেই হিসাবে আমি কাজ করি, এই পোড়াটারে একটু ভালো করে ড্র করে রাখলাম। ওকে, এখন মার্কেট যা আমাদের তা করতে থাকুক, এখন আমার যাতে কোনো মাথা নষ্ট করার বিষয় নেই। আর আমার কিছু ইম্পর্টেন্ট এরিয়া আছে যেগুলো আমার অনেক কার্যকর আমার জন্য, তার মধ্যে একটা হচ্ছে এইটা ইকুয়াল বটম তৈরি করছে, যেটা একটা বেস লাইন ক্রিয়েট করছে, ঠিক আছে। ওকে, তারপরে যেই ইম্পর্টেন্ট বিষয়টা আছে সেটা হইতেছে এইখানে, এইটা সেটা হইতেছে কি এইখানে এই জায়গায় কি করছে মার্কেটটা এর আগে এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, তো এখানে আবার ঠিকঠাক করে দেখাইতেছে। সো এইখানে এই লেভেলটা মূলত নিয়ে ওয়ার্ক করতেছে। সো এখন যেহেতু অলরেডি একবার এই হিসাবে ট্যাপ করছে, সো এখন ফ্রেশ কাটা, এইটা ফ্রেশ এখন, ঠিক আছে, সুপার ফ্রেশ। আর এইটারে একবারও ট্যাপ করতে মার্কেট আসে নাই, ইভেন একবার আসতে নিছিল, যদি এটা আসতো এখান থেকে বহুত মানুষ আসছিল বাইংয়ের দিকে ট্রেড নিত, অ্যারাউন্ড এই জোন পর্যন্ত টিপি রাখতো। ইভেন আমি যদি থাকতাম আমি নিজেও এখানে এই জায়গায় ট্রেডটা নিয়ে রাখতাম, মিস করলাম নাহলে। এখন যদি আসতো আমি তো ওয়েট করছিলাম, বাট মার্কেট এখানে আসে নাই, এখান থেকে বুলিশ সিমটম দেখাই দিছে, তো আর কিছু করার নেই।
তো এখন আমি মনে করি মার্কেট আস্তে 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 এই জোনের ভিতরে যাইব। সো ওয়েট কর, এখন মার্কেটের ভিতরে ট্রেড করা মানে আপনি পুরো মার্কেটের মাঝখানে, রেঞ্জের মাঝখানে ট্রেড নিতেছেন। সো এটা বোকামি, বোকামি ছাড়া আর কিচ্ছুই না। তো এখন ট্রেড নাই, ঠিক আছে, এই জন্য আর কিছু করতেছি না, জাস্ট আমি এমন আছে পিসি অফ করে দিব এখন, আর একটু রেস্ট করবো, ভালো লাগতেছে না। সো মার্কেট চলতে থাকুক, ভিডিওটা স্টপ করি এখানে আবার, ঠিক আছে। ওকে, মোটামুটি সারাদিন পরে মার্কেটটা আরেকটা বার চান্স দিছে, তবু আবার আমরা ছিলাম না ওই অবস্থায়, চান্স দিছে, যাই হোক ব্যাপার না। তাও আবার মানে পুরাপুরি আসে নাই মার্কেটটা, এটা ঠিক করে নাই, মার্কেটটা খুব বাজে কাজ করছে, এই জায়গা পর্যন্ত আসা দরকার ছিল এটা, ঠিক আছে। আর আরেকটা বিষয় যদি বলি, তাহলে একটা ঘটনা তো অবশ্যই ঘটাইছে এখানে মার্কেটটা। আমি আধা ঘন্টা টাইম ফ্রেমের দিকে যাই, আধা ঘন্টা টাইম ফ্রেমের দিকে আসলে আমি একটা কাজ করি, সব হাইড করি আগে। হাইড করার পরে আমরা দেখতেছি ক্লিয়ারলি মার্কেটটা যে একটা ইকুয়াল লেভেল ছিল, ইকুয়াল বটম, সেটারে কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করছে। এই ইকুয়াল বটমের এরিয়া হচ্ছে কি মার্কেটের একটা বেস লেভেল, ওকে, একটা বেস লেভেল মার্কেট অলরেডি ভাঙছে, আরেকটা টপ লেভেলে কি বানাইছে, ইকুয়াল টপ বানাইছে। সো এইটা হচ্ছে মার্কেটের এখন আরেকটা বেস লেভেল, ঠিক আছে। সো এইবার এই যে এইখানে একটা ইকুয়াল বটম, এইখানে একটা ইকুয়াল টপ, এর মানে হচ্ছে কি জানেন, এইখানে মার্কেটটা অলরেডি রেঞ্জিং করা শুরু করছে। এই জায়গার ভিতরে আসার পরে অলরেডি মার্কেট আবার রেঞ্জিংয়ের মধ্যে আছে, এটা হচ্ছে এখানের ঘটনা, ঠিক আছে। এখন দেখবেন যে মার্কেটটা ইজিলি টপ 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 করে আবার এই জায়গায় আসবো, মানে ঠিক আছে, কারণ মার্কেট এখানে রেঞ্জিংয়ে হয়ে গেছে। সো এই রেঞ্জিং থেকে এখন আমি আশা করি যে উপরে আরেকবার বাড়াইবো, উপরের লেভেলটারে এখনও ট্যাপ করে নাই, যদি ওই লেভেলটারে ট্যাপ করে তাহলে অনেক বেশি ভালো বিষয়। তো ট্যাপ করার পরে যদি আবার ওই হাই ভাঙে তাহলে বুঝবো যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। আর অথবা যদি মার্কেটটা দেখি যে এই জায়গায় উপরের লেভেলে না আইসা এইখান থেকেই নাইমা আরেকবারই লো ভাঙে, তাহলে বুঝবো যে হ্যাঁ মার্কেটের এখানে যত ম্যানিপুলেশন আছে, যাই করুক মার্কেট, স্টেক বানাক, যাই করুক, হোল্ড হয়ে যাক, স্লো হয়ে যাক, যাই করুক, এখানে মার্কেট এবার ডিরেকশন চেঞ্জ করা শুরু করছে। সো এই জায়গায় হইতেছে এরকম জায়গা যেখানে মার্কেটটা একটা ওই ডেস্টিনেশনের মতো কাজ করে আইসা, ঠিক আছে, ওয়েট করে অনেকক্ষণ, মানুষের গোড়ায় তেনা পেঁচায়। আর অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের ভিডিওগুলো যারা দেখছেন, মার্কেট স্ট্রাকচারের ভিডিও, ওই জায়গাগুলোর যায়, ওই জায়গাগুলো যায় কিন্তু মার্কেটটা হোল্ড হয়ে যায়, ঠিক আছে। ওই জায়গাগুলো যায় তো যায় মার্কেটটা হোল্ড হয়ে যায়, আটকা যায়, তারপরে ব্রেকআউট কইরা, তারপরে হচ্ছে ওইখান থেকে ম্যানিপুলেশন কইরা ওইরা বাড়ায়, তারপরে ক্যারেক্টার শিফট করে। সো এই জায়গাগুলো তো এই জায়গা মানে এই জায়গাটাও মোটামুটি ওরকম কাজ করার প্রবাবিলিটি একটা আছে। যদিও এইখানে একটুক দেখে অনেক মানুষ আমি ভাবতাছি যে ট্র্যাপের মধ্যে পড়বো, বাট এইগুলো হচ্ছে কি ফার্স্ট টাইম ট্র্যাপের মধ্যে ফালানি। আর এমনিতেও নর্মালি মার্কেটটা একটা বার এই জায়গা পর্যন্ত আসার কথাই ছিল, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত আসার কথাই ছিল, বাট তবুও কিন্তু দেখেন হালকা মিস করে গেছে মার্কেট, তবুও হালকা মিস করছে, এই মিসটা করাটা উচিত হয় নাই। এইগুলো হইতেছে মানুষ মার্কেটে ম্যানিপুলেট করে। সো এইগুলো শেষ করতে হবে, এই জন্যই মার্কেটে ঢুকতেছি না, এখন মার্কেটে ঢুকলেই সমস্যা। যা করার মার্কেট সবাই করে লোক, মানে সবার কাহিনী শেষ, সবাই এখানে ট্রেড করা শেষ হইব, তারপরে আমরা শুরু করবো, এটাতে আমার প্ল্যানিং, ঠিক আছে, মানে আমার প্ল্যানিং আর কি। সো মার্কেট সবার নাগিন ড্যান্স করা এলো এই জায়গায়, সবাই নাগিন ড্যান্স মারুক, লাস্টে দেখি আমি কি করা যায়, সবার নাচানাচি শেষ, তারপরে উস্তাদের মায়ের শেষ রাইতে। তবে এখানে একটা ট্রেড ছিল, বাট মার্কেট প্রপার ওয়েতে আসে নাই, ঠিক আছে, এখানে একটা ট্রেড ছিল, ইভেন অনেক মানুষ ট্রেড করছেও ভেবে এই জায়গায়, একটু একটু হাই থেকেই মনে হয় অনেক মানুষ ট্রেড করছে এখানে, ঠিক আছে। দেখি মার্কেট চলতে থাকুক, এখনও মার্কেট পছন্দ হইল না আমার, মার্কেট পছন্দ হয় নেই, মার্কেটের ভালো লাগে নাই আমার, ব্রেকআপ। যাক, আপাতত ভিডিওটা স্টপ করি, দেখি কি হয় আরও। ওকে, মার্কেটের যে সিচুয়েশনটা, ঠিক আছে, এখন কিছু না বইলা এখানে আমি থাকতেই পারতাছি না, নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে গেছে, আর আজকের দিনের ভিতরে মার্কেটের এমন সিচুয়েশন যে ট্রেড করা যাইবই না, এমন একটা ঘটনা ঘটাইছে মানে আমার নজরে। কিন্তু এখন যেহেতু নিউ ইয়র্ক সেশন আছে, এখানে তো একটা ট্রাই করা উচিত, তাই না। আর এখন যা করতেছে মার্কেট সেই অনুযায়ী দুইটা সিমটম রেডি করছে, আর আমার যে অ্যানালাইসিস সেটা অনুযায়ী আমি মনে করি আমার এই উপরের লেভেলে কাজ করা উচিত, ঠিক আছে। তাহলে মনে মনে করেন যে আমি মোটামুটি কনফিডেন্স পাই আর কি আমার দিক থেকে বিবেচনা মতে। সো এখন বিষয় হইতাছে কি সিমটম দেখা উচিত বা কি বিষয় এখানে আছে যে আমি এমন হুট করে আবার ভিডিওটা স্টপ করে স্টার্ট করতেছি। আবার ঘটনাটা কি, ঘটনা হইতাছে এখানে এই জায়গায়
যে এই জায়গার থেকে একটা টার্গেট ছিল যে এখান থেকে বাইং প্রেশারটা আমি এই লেভেল পর্যন্ত পাবো, বাট মার্কেট কি সেটা আমার পরিপূর্ণভাবে দিছে? দেয় নাই কিন্তু। লেভেলটা গ্যাপ রেখে গেছে, তাই না? ওকে, লেভেলটা গ্যাপ রেখে গেছে। ওকে, কিন্তু আরেকটা ঘটনা ঘটাইছে কি, এখানে আমার যে একটা ইকুয়াল বটম ছিল, এই যে ইকুয়াল বটম ছিল, ইকুয়াল বটম রে মার্কেট ব্রেক দেখাইছে, ঠিক আছে? ইভেন আমি যদি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, দেখেন অলরেডি এখানে ট্যাপ করছে, যদি আমার এটা নিয়ে একটু বলা উচিত ছিল। যেহেতু এখানে ঘটনা হইতেছে কি, 4 ঘন্টা টাইম ফ্রেম একটু যাই বলি, যেহেতু আমি সব হাইড করি একটু, এই 4 ঘন্টার ক্যান্ডেলটা যদি একটু দেখেন, সেটা দেখতে পারবো কি আমরা, এই যে একটা সিচুয়েশন, এই যে লো ব্রেক, এই যে একটা 4 ঘন্টার ক্যান্ডেলে লো ব্রেক করছে, এইটা একটা ইন্ডিকেশন হচ্ছে কি মার্কেটটা এখন উপরের দিকে উইক হয়ে গেছে, ঠিক আছে? আর অলরেডি একটা এরিয়ার ভিতরে ছিল যেটার থেকে মার্কেটটা প্রপার ওয়ার্ক করছে, ইভেন এই রিজেকশনটা পাইছে। এখন এই যে এই লেভেলটা আমি দেখাইতেছিলাম মাত্র, ট্যাপ করছে মার্কেটটা, এই জায়গাতে একটা হাই প্রবাবিলিটি আছে, একটা রিস্কের জায়গা, যে অনেকে এই জায়গাটা থেকে একটা রিস্ক নিতে পারতো, যেই রিস্কটায় অ্যারাউন্ড একটা চান্স নিতে পারতো যে মার্কেটটা মোটামুটি এদিকের আশেপাশে, এই যে গ্যাপ হয়েছে না, এই জায়গাটা ডাবল বটম টাইপের কিছু একটা আছে, এই লেভেলের আস পর্যন্ত রাখা যাইতো, এরকম একটা সিচুয়েশন আছে মার্কেটের মধ্যে এখন, ঠিক আছে? ওই সিচুয়েশনটারে মানে চান্স নিতে পারতো আর কি। কেমন টাইপের চান্স এটা আমি তো বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। এই যে একটা রেজিস্ট্যান্স আছে না, এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স থেইকা আমার কি এখানে কোনো ইয়ে আছে? আচ্ছা ঠিক, এখান থেকে দেখাই আমি। এই যে রেজিস্ট্যান্সটা আছে, এটা আমি একটু ডাইনে নিয়ে যাই, ডাইনে একটু পরেই নেই। এই রেজিস্ট্যান্স থেকে একদম টপ লেভেল কোনটা? টোকিওর হাই, এইটা টোকিওর হাই কিন্তু অলরেডি সুইপ করতেছে, দেখাইতেছে। সো এইখান থেকে এই যে 22 পিপস, এই 22 পিপসটারই আরেকটু রিস্ক ম্যানেজমেন্ট দেখায়া 25 পিপসে কনভার্ট কইরা, ঠিক আছে? 25 পিপসে কনভার্ট কইরা অ্যারাউন্ড কোন জায়গা পর্যন্ত রাখতে হইব সেটা একটু দেখাইতেছি। এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু পুরোপুরি ফ্রেশ আছে, ঠিক আছে? এই লেভেলটা পুরোপুরি ফ্রেশ আছে। সো এই দিক পর্যন্ত আনা উচিত। ওই যে 1 ঘন্টা দেখে আমি প্রপারলি দেখাইতে পারতেছি না। এই যে আমি একটা ইকুয়াল বটমের কথা কইছিলাম না, যে এই লেভেলটা ব্রেক করে যাওয়ার আগে, সো ওই জায়গা পর্যন্ত আনতে পারে, ওই জায়গার ভিতরে একটু পর্যন্ত রাখলে মোর দেন আনা, এতটুকু দরকার নেই, আর তো কম রাখলে পারা যায়। তো এই আছে সিচুয়েশন, অ্যারাউন্ড 200 পিপসের কাছাকাছি। সো এই একটা রিস্ক যারা নিতে পারে, আমি বলতে বলতে মার্কেট এখানে ট্যাপ করে নিচের দিকে আয় পড়ছে। সো এই একটা রিস্ক আজকের দিনের ভিতরে নেওয়ার একটা রিস্ক, বাট তাছাড়া এই লেভেলটার আপাতত আমি একটু ডিলেট করি। ওকে, তাছাড়া এইখানে যে আরেকটা রিস্ক ছিল, এই জায়গায় মার্কেট সেটারে পরিপূর্ণ করে নাই। এখন পরিপূর্ণ যেহেতু করে নাই, এই জায়গাতে পরিপূর্ণ না কইরা যদি এই হাইটারে মার্কেট ব্রেক করে দেয়, ঠিক আছে? এই হাইটারে যদি মার্কেট ব্রেক করে দেয়, এই জায়গায় বহুত এরকম মানুষ আছে যারা কি করবো জানেন, অলরেডি যেহেতু এই জায়গাটারে মার্কেট ট্যাপ না কইরাও, মানে ধরেন যে কাছাকাছি এসে চলে গেছে, তার মানে কি এই জায়গার কাজ শেষ, এই জায়গার কাজ শেষ। তারপরে যদি মার্কেটটা এই লেভেলটারে ব্রেক করে, অনেক মানুষ এরকম আছে যে এটা রিট্রেসমেন্টের ভিতরে আপ ডিরেকশনে ট্রেড নেব, আর এটা খুব বড় সড়ো ট্রেড নেব, আপ ডিরেকশনে ট্রেড। তো সেই ক্ষেত্রে অনেকে কী করতে পারে, আমি সেটাও একটু দেখাই। সেই ক্ষেত্রে এরকম অনেক মানুষ আছে যে 5 মিনিটের টাইম ফ্রেমে যাইব, 5 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পরে লাস্ট ব্রেকআউট, ওকে, এই যে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি করতেছে, অনেকে রিস্কটা কেমনে নিব এখান থেকে, অনেক ধরনের রিস্ক নেই জায়গার থেকে। অনেকে কী করে, এই যে লিকুইডিটি খাইছেন এই কালো ক্যান্ডেলটা, এই কালো ক্যান্ডেলটার উপরে ট্রেড নিব, ঠিক আছে? আর অনেক একটু ঠান্ডা মাথায় ওয়েট করবো হচ্ছে কি, এই যে একটা অপোজিট কালারের ক্যান্ডেল দেখতেছেন, ব্রেকআউট করার আগে ফুল পাওয়ার পাইছে, এই ক্যান্ডেলের লেগে ওয়েট করব, ঠিক আছে? তো দেখা যাক আমি মনে করি মার্কেট যদি এনি বাই চান্স এই লেভেলটারে খায়া দেয় প্রপার ওয়েতে, ঠিক আছে, এই লেভেলে ট্যাপ করে, তারপরে যদি যারা এইখানে আরও বাইং ডিরেকশন খুঁজতেছে, আমি মনে করি এবার যাইয়া তারপরে মার্কেট আইসা যখন একটু রিয়্যাক্ট করব, ওই রিয়াকশন দেখা, পাওয়ার দেখা তারপরে ট্রেড নেওয়া উচিত, যারা এখানে ওইভাবে ওয়েট করতেছে। সো এইটাছে আজকের বর্তমানের সিচুয়েশন, যা হইব মার্কেটে, ঠিক আছে? আমি মনে করি, আমি শুরু থেকে বলতেছিলাম এইটাই, এই জায়গাতেই হইব, যা হইব আজকে একদম যা হইব এই জায়গাতে হইব, ঠিক আছে? এইটা হইতেছে ম্যানিপুলেশনের জোন। এই ম্যানিপুলেশন থেকে যারা ঠান্ডা মাথায় জাস্ট বইয়া থাকবো কামড় মাইরা ওয়েট করবো, ওরা হইতেছে কামের কাম বানাইব, ঠিক আছে? তবুও একটা ইন্ডিকেশন তো পাইতাছি যে হ্যাঁ, এখানে যেহেতু জোনের আশেপাশে আইসা মার্কেটটা মোটামুটি আমারে অলরেডি একটা ইকুয়াল বটম ব্রেকআউট দেখাইছে,
মানে আগে একটা বাড়ি দিয়ে রাখছে মার্কেট আমার, যে বাবা আমার কনফার্মেশন মোটামুটি সেলিংয়ের দিকে আছে, জাস্ট ওয়েট করো। যদিও এখানে একটা লেভেল ছিল, আমি কিন্তু লেভেলটা পুরোপুরি ওয়ার্ক করি নাই। তার মানে কি এখানে কিছু অজুহাত আমি দিয়া গেছি, মানে আমি একটু ডিফারেন্ট নজরে মার্কেটারে দিই। তুমি এতটুকু আসতে পারছো, অল্পর জন্য কেন প্রপার ওয়েতে এই লেভেলটারে ওয়ার্ক করো নাই? এই জায়গায় আমি বললাম তো, এই জায়গায় যারা স্মার্ট মানি ফলো করতেছে, একদম পুরা দুনিয়ার 99% ট্রেডাররা জাস্ট এই যে আমি ড্র করে বসেছিলাম না, আমার মতো সেম এখানে ড্র করে বসেছিল, বাট কয়েক পিপসের জন্য এখানে এন্ট্রিটা হইতে পারে নাই, কয়েক পিপসের লেগে জাস্ট, ঠিক আছে। আর যদি এই এন্ট্রিটা হয়ে যেত, ইজিলি ফার্স্ট টেক প্রফিট এবার ট্যাপ করে ফেলাইতো। ফার্স্ট টেক প্রফিট কেন ট্যাপ করতো, আরেকবার ড্র করতে হবে তাহলে। এটা এই যে এই লেভেল থেকে তো এন্ট্রিটা হয়েছিল, 30 পিপসের মতো স্টপ লস, ফার্স্ট টেক প্রফিট একদম ইকুয়াল এই হাই পর্যন্ত ট্যাপ ট্যাপ করতো, ঠিক আছে। তখন যেহেতু পর্যন্তই কত হয়, অ্যারাউন্ড 120 পিপস হয়। সো 100 পিপসের মতো টেক প্রফিট অলরেডি ক্যাপচার করে ফেলাইতে পারতো, বাট মার্কেট কিন্তু করে সেটা করতে দেয় নাই। ওকে, এবার আমরা কি করি, একটু ফিল্টার করা চার্টের দিকে আসি। 15 মিনিটের একটু ফিল্টার করা চার্টের দিকে আইলে আমরা এর আগে কী বলছিলাম, যদি মার্কেটটা এইখানে এই ইকুয়াল বটম যেটা একটা বেস লাইন ক্রিয়েট করে সেটার ব্রেক করে, তার মানে কি মার্কেট মোটামুটি একটা ইন্ডিকেশন দেওয়া যে আমি নিচের দিকে আসি, ঠিক আছে। ওকে, তারপরের ঘটনা হইতেছে ইকুয়াল হাই আরেকটা বানাইছে। ইকুয়াল হাই ব্রেক দেওয়া মানে কি, আমি উপরের দিকেও আসি। এই দুইটা কন্ডিশন যদি মার্কেট জাস্ট আমার একবার ফিল আপ করে দিত, তাহলে আমি 100% কনফার্ম হয়ে যেতাম যে হ্যাঁ এইবার মার্কেট যেটা করবো এটাই করবো। মানে এইবার মার্কেট এখন এই বর্তমানেও মার্কেট যা দেখাইতেছে সবারে, এই সব এখনও ধোঁকা। এই যে আমার একটু পর্যন্ত নিচের দিকে আসছে, এইটাও ধোঁকা। এই যে উপরের দিকে যাইতেছে, এনি বাই চান্স যদি ব্রেকও করে, এইটাও ধোঁকা, এইটাও ধোঁকা। বাট আমি যা দেখতেছি, আমি কেন তাহলে রেকর্ডিংটা করতেছি, কারণ সবাই এই জায়গায় আকাশ ভরা তারা খাইব, এই জায়গায় আকাশ ভরা তারা খাইব। তারপরে যখন মার্কেট পুরোপুরি নেট অ্যান্ড ক্লিন নিউ ইয়র্কের মুভটা দিতে চাইব, অ্যারাউন্ড 100 পিপস দেখ, 200 পিপস দেখ, 150 পিপস দেখ, আরও বড় পিপস দেখ, ঠিক আছে। যদি এই ম্যানিপুলেশন থেকে এনি বাই চান্স নিচের দিকে মার্কেটটা কনফার্মেশন দেয়, তাহলে আমি শিওর যে নিচের দিকে অ্যারাউন্ড 1 থেকে 150 পিপসের মুভ দেওয়ার কথা, ঠিক আছে। ওইটা ক্যাপচার করতে পারবো, কারণ এইসব ম্যানিপুলেশনের পরে মার্কেটটা যখন মুভ করে, বড় সড়ো মুভ করে আর অ্যাগ্রেসিভ মুভ করে, ঠিক আছে, ওই অ্যাগ্রেসিভ মুভটা আমার লাগবো। যেমনটা হইতেছে গতকালকে যে এই জায়গার থেকে আমরা পাইছিলাম, এই যে এইখানে যে ম্যানিপুলেশনগুলো করছিল, ঠিক আছে, ওই ম্যানিপুলেশনগুলোর পরে এইখান থেকে যে ট্রেডটা পাইছি, একটা টানা গেছে জাস্ট মার্কেটটা, আমি বলছি। আর তার আগে আমি অ্যারাউন্ড এই এরিয়াটা, এই জোনটা ড্র করছি, এই জোনটা ড্র করছি, আমি বলছি যে এগুলো ফ্রেশ আছে, এগুলো যাইবো। বাট আমার যে অ্যাকচুয়াল মেইন জোন, এটা তো জাস্ট নর্মালি ফ্রেশ লেভেল, এইটা হইতেছে আমার মেইন জোন, ঠিক আছে, মেইন একদম মেইন ফ্রেশ লেভেল, যেইখানে এই জায়গাটার ভিতরে মার্কেটটা আসা উচিত, ইউলো কালার লেভেলের ভিতরে। আর এর একটু আগে আইসা যেহেতু মার্কেট এত নুকতামি করতেছে, হ্যাঁ এখানে অনেকে রিস্ক নিলে, যদি লাক থাকে, ঠিক আছে, যদি লাক থাকে তাহলে মোটামুটি ভালো একটা ক্যাপচার করতে পারবো। যদি লাক থাকে যে রিস্কটা এখানে মানুষ নিতে পারে, তো রিস্ক নেওয়া যায়, আমি এটাই বলতেছি, এখানে রিস্ক একটা নেওয়া যায়। আর যদি এখনও দেখি যে মার্কেটটা যে একটা সেলিং এই যেটা বলতেছি যে একটা সেলিং রিস্ক আছে, যদি ওইটা এই জায়গার থেকে কার্যকর হইয়া যায়, এনি বাই চান্স এই জায়গার থেকে কার্যকর হইয়া যায়, তাইলে মনে করেন যে আমরা কই চান্সটা নেবো, আমরা চান্সে ডান্স মারবো এইখান থেকে, এই লেভেল আশপাশ থেকে। ওকে, তো এই আমি ভিডিওটা আরেকবার, আজকে আর ট্রেড মেডের কোনো ইচ্ছাই ছিল না, আমি ওয়েটই করতেছি। দেখেন কতটুকু ঠান্ডা মাথার খেলোয়াড় হইলে আমি এই জায়গার থেকে দেখতেছি সব কিছু আছে, ঠিক আছে। বাট এখানে ট্রেড ছিল, আমি ছিলাম না মার্কেটে, তার মানে আমার ট্রেডও ছিল না। এইখানে আমি ড্র করে বসে আছি, আমি না অনেক ট্রেডার বসে আছে, বাট নাই, মার্কেট আসে নাই, মার্কেট কিছু দেয় নাই, ঠিক আছে। তাইলে ট্রেড হয়ে যাচ্ছে না, ট্রেড করতাম না। মার্কেট আমি তো জানি, মার্কেট তো এখানে দুইটা লেভেল আছে, একটা লেভেল দুইটা লেভেল, তুই যা করার এই দুই লেভেলের আশেপাশেই করতে হইব, ঠিক আছে, দুই লেভেলের আশপাশেই করতে হইব। এটার উপরে যদি গিয়া তুই দেখা গেছে সাস্টেইন করস, তাহলে এই লেভেল না, খালি এই লেভেল ব্রেক করে আবার উপরের দিকে যেতে পারো, একটা প্রবাবিলিটি আছে এই লেভেলটা ব্রেকও করে যেতে পারে, ঠিক আছে। মার্কেট পুরোপুরি বুলিশ মুভমেন্টে পাইছে। ওকে, এখানে আর একটা বড় সড়ো বিষয় হইতাছে কি, এই যে 1 ঘন্টা আছে, ঠিক আছে, এই যে 1 ঘন্টার ক্যান্ডেলটা চলতেছে, এই 1 ঘন্টার ক্যান্ডেলটা সর্বোচ্চ কতটুকু আসছে, এতটুকু আসছে। এখন এই 1 ঘন্টার ক্যান্ডেলটা যদি এনি বাই চান্স, যদি বানাম ভুলে গেছি, যদি বানাম আমি পারি না, তো খুব মজা লিতেছি গেলাম আমি,
তো যদি এই 1 ঘন্টার ক্যান্ডেলটা আমি একটু 15 মিনিটে যায় দেখাই, এই যে এখানে তো 1 ঘন্টা ক্যালকুলেশন হইতেছে। সো এই 1 ঘন্টার ক্যান্ডেলটা কি হয়, ক্লোজ হওয়ার সময় মার্কেটটা এই যে ইকুয়াল টপ আছে এই লেভেলটারে ব্রেক করতে পারে এনি বাই চান্স। এই যে এইখানে ট্রেডটা কথা বলতেছিলাম না, এই 1 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হইলে এই ট্রেডটা নিব, ঠিক আছে। 1 ঘন্টার ক্যান্ডেলটা যদি জাস্ট এনি বাই চান্স নিচে থাকে, কোন জায়গার নিচে থাকে, এই লেভেলটার আরেকটু উপরেও যায়, যদি এই লেভেলের নিচে জাস্ট 1 ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে বুঝবেন যে আকাশ ভরা তারা, মার্কেট এরা নিচে পড়বো, ঠিক আছে। ওকে, আর যদি ব্রেক হয়, তাহলে কিন্তু কাম সারছে, ব্রেক হয়ে গেলে কাম সারছে। সো কিছু করার নেই তখন আর, ঠিক আছে। সো আমি চাই যে মার্কেটটা যে কোনো একটা জায়গার দিকে যাক, এই যে উপরের দিকে যাইতেছে, আমি চাই এটাই যে মার্কেটটা জাস্ট কোনো একটা দিকে যাক, হয়তো পুরোপুরি উপরে যাক, নাহলে পুরোপুরি নিচে যাক, এই জোন থেকে খালি মার্কেটটা বাড়াক। এই যে আমি তো এখন অনেক কিছু চাই আর ড্র করতে পারতাছি না, মানে আমার হাত বন্দি ধরতে পারেন এক কথায়। এই জোন আছে, ওই যে এই জোনগুলো যখন কাজ করে ফেলাইছি আমি এটা কাজ করে ডিলেটই করে দিই, গুষ্টি গিলা এইগুলার আমি নতুন করে অনেক কিছু করি। হ্যাঁ, এইগুলা আমি কেমনে ডিলেট করতাম, ডিলেট আর কিছু আছে মুরক্ক। ওকে, আর কিছু নাই। এইবার হইতেছে আমার খেলমা শুরু, টুকু আমি কিছুই পারি না, কি খেলমা দাম। সো মিস করছে হচ্ছে এই লেভেলটারে, ওকে ম্যান, এই হচ্ছে মিস করার লেভেলটা। ওকে, একটা কাজ করে এটাকে একটু ডিফারেন্ট কালার করি, ইউলো কালারটা একটু গাঢ় করি যাতে সোহে লাগে, অন্ধ হয়ে গেছে ট্রেড করতে মার্কেট দেখতে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এবার আমি একটা কাজ করি হচ্ছে ডাইরেক্টলি 4 ঘন্টায় চলে যাই। 4 ঘন্টায় চলে গিয়া এই যে আমার যে লেভেলটা আছে একটু আগে ড্র করছিলাম, সেই লেভেলটারে আরেকটা বার ড্র করি, সেটা হইতেছে এইটা, ঠিক আছে। আমার নিউ ইয়র্ক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে ম্যান, 1 ঘন্টা এখানে যার একটা গ্যাপ লেভেল ছিল সেটা ড্র করি, এটা ছিল হচ্ছে আর গ্যাপ লেভেলটা। ওকে, এখানে দেখেন একটা বিষয়, আমার কিন্তু এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা অলরেডি, এই ক্যান্ডেলটা লিকুইডিটি হান্ট করা ক্যান্ডেল। যেই ক্যান্ডেলটা কি করছে, মোটামুটি বলতে পারি যে এই যে টোকিওর হাই আছে, মোটামুটি যত যা দেখতেছি টোকিওর হাইরে খায়া দেওয়ার মতো একটা কাজ করছে, ওটার সাথে রিলেটেড আছে এক কথায় শেষ, ঠিক আছে। এই যে টোকিওর হাই কিন্তু অলরেডি খায়া দিছে, বাট টোকিওর হাই যেহেতু খায়া দিছে, পাশাপাশি একটা রেজিস্ট্যান্স আছে, স্ট্রঙ্গার রেজিস্ট্যান্সটাও ট্যাপ করছে। দেখেন ঘটনাগুলো কি করছে, ক্যান্ডেল স্টিকের মানে এই যে রেজিস্ট্যান্স আছে অলরেডি, রেজিস্ট্যান্স থেকে আসার পরেও ওই রেজিস্ট্যান্সটা ট্যাপ করছে, আর সবগুলা লিকুইডিটি খাইছে কাটা এই ক্যান্ডেলটা। এবার যেহেতু আমার লজিক এটা না, আমার লজিক হইতেছে যেহেতু এইখানে এই সব কিছু সিচুয়েশন তৈরি করছে, রেজিস্ট্যান্স আছে, টোকিওর হাই খাইছে, তারপরে এইখানে নামার সময় রেজিস্ট্যান্স লেভেলরে আবার খায়া দিছে, একজন আরেকজনরে খায়া দিতেছে খালি। তারপরে মামা তুমি কেন যাবে এই জায়গায়? আচ্ছা মানলাম তুমি ওই জায়গায় গেছো, যাও, তোমারও সংসার এই জায়গায় আছে, মাইনা নিলাম। তাহলে তোমার সংসার এই জায়গায় হওয়ার পরে, হ্যাঁ, তোমার মতো একটা ভার্জিনিটির লোক থাকার পরে এই জায়গায় আরেকজন কেমনে তোমার ভার্জিনিটি খায়া দেওয়ার লেগে আয়া পড়ে ভাই? এটা কেমনে সম্ভব? এটাই হইতেছে এই সংসারের আগুন, এটাই হইতেছে এই মার্কেটের ওই ম্যানিপুলেশন। সো এই ম্যানিপুলেশন যদি মার্কেট কমপ্লিট করে ফেলায়, খালি এই 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 লালডারে মার্কেট খায়া দেয়, সবুজ ভাই যদি খালি লালডারে খায়া দেয়, তাহলে মানে ঘটনা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর আমি এইগুলোর লেগেই ওয়েট করতেছি, এই 1 ঘন্টার টাইম ফ্রেম ম্যাটার করতেছি, কেন কী করতে চাইতেছে এই 1 ঘন্টার টাইম ফ্রেম। তার আগেও কমপ্লিট করে ফেলাইতে পারে, বাট এই 1 ঘন্টার টাইম ফ্রেম বেশি ম্যাটার করতেছে, ইভেন এই আধা ঘন্টাও রিলেটেড আছে এটার সাথে, ঠিক আছে। দেখি আমি এখান থেকে যে সেলিংটা দেখতেছি আজকে, মোটামুটি যদি ওই সেলিংটা আসলেই কনফার্ম হইয়া যায় একবার, তাইলে কিন্তু মোটামুটি সারাদিনে যেহেতু হুইয়া টুইয়া পার করতে হয়েছে, মার্কেটের থেকে দূরে থাকতে হয়েছে, তাহলে এটা খুব খারাপ একটা বিষয়। আর মোটামুটি ওই সুইপের রিজেকশনটা আসতেছে, দেখি এই ম্যানিপুলেশন শেষ করার পর থেকে যারা ট্রেড করব ওরা হইতেছে বুদ্ধিমানের মতো কাজ করব। আর এই আরেকটা বিষয় হইতেছে, দেখেন এই জিনিসটা আমি দেখাইছি না এখানে, এটা হইতেছে কি এখনও ফুল কনফার্মেশন হয় নাই, তবু এটা রিস্ক, তাই না? তবে যদি
এনি বাই চান্স ডাইরেক্টলি মার্কেট এসে ম্যানিপুলেশন ব্রেক করে, তাহলে কি হবে জানেন, মার্কেট মানুষ অল্প একটু টেক প্রফিট নিতে পারবে এই জায়গার থেকে। আর যদিও মার্কেটের মুভ আমি একটু হায়ার টাইম ফ্রেমটাই দেখি, বেকুবের মতো কথা কয় কোনো লাভ নেই, হায়ার টাইম ফ্রেমটা দেখি তাইলে তো চলে, তাই না? হায়ার টাইম ফ্রেম দেখে আমি কে কথাবার্তা কই, তাহলে একটু কনফিডেন্স হয় মার্কেট তো এখনো বিয়ারিশে আছে হায়ার টাইম ফ্রেমে। হ্যাঁ, মার্কেট তো এখনো বিয়ারিশে আছে। এটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেম, আরও আছে 7 ঘন্টা। আর 1 ডে টাইম ফ্রেম যে কথা বলতেছে যে 1 ডে টাইম ফ্রেম আমার যে কথা বলতেছে এখান থেকে তো একটা সেলিং এর হিউজ মুভ আসার কথা, সেলিং এর হিউজ মুভ। তাহলে কি আমি যে সেলিংটা দেখতেছি সেই সেলিংটা কি মার্কেটের মধ্যে আসলে আসবো? আসলে কি আমি যে সেলিংটা দেখতেছি মার্কেটের মধ্যে সেই সেলিংটা কি আসবো? নমুনা তো বেশি সুবিধার না রে, এই ট্রেড যদি মিস হয়ে যায়, যেটা ভাবতেছি যদি খালি ওই সেলিংটা আয় মার্কেটে আর ওই সেলিংটা আমার হাত থেকে সুইটটা যায়, তাহলে তো আমার মানে তোমার ঘুম হারাম হয়ে যাবে কারে, তাহলে তো আমার ঘুম হারাম হয়ে যাবে। এই যে একটা পিএনএল ড্র করছি না আমি সেলিং এর, এখানে যে এখান থেকে এত পিপসের মতো মোটামুটি একটা ভালো সেলিং আছে, ওই সেলিংটা যা দেখাইতেছে ভাই রে ভাই, যদি ওই সেলিংটা আয়ে মানে পুরাপুরি গোষ্ঠী গেলাই দিব, পুরাপুরি গোষ্ঠী গেলাই দিব রে। কতটুকু পর্যন্ত সেলিংটা দিতে পারে জানেন? এই সেলিংটা অ্যারাউন্ড দিতে পারে, কারণ মিনিমাম দিতাছে না, ঠিক আছে, সেলিংটা কিছু দিতাছে না, তারপরে মোটামুটি এই জায়গা পর্যন্ত সেলিংটা নিয়ে আসবো, এই জায়গা পর্যন্ত সেলিংটা নিয়ে আসবো, গোষ্ঠী গেলাই দিব পুরা, কারণ আনবো না মানে আইবো না সেলে, তাও এই জায়গা পর্যন্ত আইবো সেলটা। তো বুঝতেছেন এটা কত পিপসের ডিস্টেন্স, পুরা গোষ্ঠী গেলাই দিব না, পুরা গোষ্ঠী গেলাই দেবো সব। অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত আসলে 250 পিপস থেকে 300 পিপসের মুভ। এই সেল যদি এনি বাই চান্স না ধরতে পারি, ভাই রে ভাই কষ্ট যে একটা পামো। হেভি সেলিং একটা ইয়া পাইতাছি আমি, গন্ধ পাইতাছি, সেলিং গন্ধ পাইতাছি। দেখি কি করতে পারি এখানে এই জায়গায়, আসলে এই জায়গায় একটা রিস্ক নেওয়া দরকার ছিল মনে হইতেছে। বোকামি করে লাইলাম নাকি? আচ্ছা ওয়েট করি, এখনও যেহেতু মার্কেট পুরোপুরি ম্যানিপুলেশন শেষ করে নাই আমার নজরে, সো ওয়েট করাই উচিত। এই একটা মার্কেটের সবচেয়ে কঠিন গেম প্লে, এই জিনিসটা আয়ত্ত করতে হবে। অনেক তাগড়া থেকে তাগড়া প্লেয়াররাও এই মার্কেটের ম্যানিপুলেশনের শিকার, বাট এই ম্যানিপুলেশনটারে যারা জায়গার থেকে ধরে ফেলাইতে পারে তাগর কি হবে, তাগর এই জিনিসটা হবে যে একদম জাগা মতো ম্যানিপুলেশন দইরা ট্রেড নিবে, 20 থেকে 30 পিপসের স্টপ লস থাকবে, ঠিক আছে, আর টেক প্রফিট থাকবে অ্যারাউন্ড কতটুকু, টেক প্রফিট থাকবে আজকে যা চলতেছে ঠিক এরকম অ্যারাউন্ড 400 পিপস, 450 পিপস, 500 পিপস, ইভেন 600 পিপস এইসব হইতেছে টেক প্রফিট আগর, ঠিক আছে। ইভেন এখনও এটা যা দেখতেছি এমন হইতে পারে, আমি তো এখানে রিস্ক নেওয়ার চিন্তা করতেছি না, যদিও এখনও ম্যানিপুলেশন শেষ হয় নাই, বাট এখন পর্যন্ত আমি যা দেখতেছিলাম সেই অনুযায়ী কিন্তু এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, অ্যারাউন্ড 300 পিপসের কাছাকাছি, 300 পিপসের কাছাকাছি ট্রেড নেওয়া পসিবল এই ম্যানিপুলেশনের ভিতর থেকেও, কারণ ফার্স্ট একটা কনফার্মেশন মার্কেট আমার দিচ্ছে, বাট ওইটার উপরে আমি বিশ্বাস করতেছি না এখনও, কারণ সারাদিন মার্কেটটা যে চলছে তারপরে ওই জিনিসটা বিশ্বাস করতে পারতাছি না। কিন্তু তারপরেও যদি দেখি যে আমি যা চাই দেখতেছিলাম ওই সেকেন্ড কনফার্মেশনের লেগে বৈশা থাকতে গিয়া আমার মার্কেট আমার জায়গা মতো আয়া পুরাপুরি শকিন বাবিরা মানে মার্কেটটা এই লেভেলটার আয়া খায়া দিছে, তাহলে ওই দুঃখটা আমি আর কাউরে দেখাইতে পারতাম না। আচ্ছা দেখি কি করে, সবসময় তো ট্রেড পামো এটা তো কোনো কথা না, তাই না? এই পিএনএল একটু সাইড করে রাখি। তবে আজকের এই সিচুয়েশনে যারা মোটামুটি মার্কেটে ভালো বুঝে ওরা জীবনে ট্রেড করতে যাইবো না, ওরা আজকের এই সিচুয়েশনে যখন মনে করেন যে কী হয়েছে, যারা এই জায়গার ট্রেডটা পাইছে সকাল 8টা-10টার দিকে ওরা নিছে, যারা এখনের এই ট্রেডটা এসে ট্যাপ করতে পারছে, মানে এই ট্রেডটা একটু আগের থেকে নিয়ে নিতে পারছে, একটু রিস্ক বেশি নিয়ে ওরা এখান থেকে অ্যারাউন্ড 100 পিপসের মতো ক্যাপচার করতে পারছে। এই দুইটা ছাড়া আজকে যারা মার্কেটে বৈশা আছে বা কাজ করবো ওরা সবাই আকাশ ভরা তারা খাইব, ঠিক আছে।
ইভেন এখনও আমি দেখেন আমি নিজেও যদিও এইখানে আমার আমার একটা ক্রাইটেরিয়া মার্কেট একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করছে, তাও আমি 2 নাম্বার ক্রাইটেরিয়ার লাগে বসে আছি, 2 নাম্বার ক্রাইটেরিয়া কমপ্লিট করব, আমি সেই জন্য ওই বসে আছি। তো এটাই তো সিচুয়েশন। তো যারা মার্কেটের ভিতরে এখন বসে আছে ওরা সবাই একটা আকাশ ভরা তারা খাওয়ার পসিবিলিটি রাখে, কিন্তু একদম পুরাপুরি সবার ট্রেড শেষ হয়ে এই জায়গায়, মানে সবাই আকাশ ভরা তারা খাওয়া শেষ করব, তারপরে হইতেছে আমি চিন্তা ভাবনা করবো যে আজকে হইব কি না। ওকে, তবে যা দেখতেছে এই জায়গায় বাইরে আফসোস হইতেছে যে এই জায়গায় কি আমার একটা রিস্ক নেওয়া দরকার ছিল নাকি ভুল করে হলাম। যাক, মার্কেটটারে ফিল্টার করতে থাকি একটু। মাঝে মধ্যে মনে হইতেছে আমি একটা ভুল করছি আজকে, আমার একটা রিস্কটা এখানে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গার ভিতরে মার্কেটটা পাইছিলাম আমি, এই একটা ভুল করছি আমার নিজের মনে হইতেছে। এখন আমার হিসাব মতে মনে হইতেছে আমি একটা ভুল করছি আজকে। এই ভুলটা কি করা ঠিক হয়েছে? এই ভুলটা কি করা ঠিক হয়েছে? কিভাবে এটার মাসুল দিব আমি? কিভাবে এইটার মাসুল দিব? এখন তো মার্কেটটা এখানে আইসা এইভাবে চলিয়েও যেতে পারে। দেখা গেল মার্কেটটা 300 পিপসের মুভ দিয়ে দিল, তখন জানি যে খালি কপালটা থাবড়ামো, হায় আল্লাহ, চোখের সামনে এত সুন্দর নায়িকা ছিল কিন্তু কিছু করতে পারলাম না। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। পুরা দিন মার্কেটে ঢুকি নাই, যদি এখন এই ট্রেডটা মিস করে ফেলাই রে, শরীর তো জ্বলবই। একটা কাজ করি আমি, আইপ্যাডের ভিতরে আর কিছু কাজ আছে সেগুলো শেষ করি, দিই মার্কেটের একটা অ্যানালাইসিস করা শুরু করে দিই। হয়তো আমি কোনো না কোনো একটা বিষয় এখানে মিস করতেছি, আমি শিওর কিছু একটা মিস করতেছি আমি এখানে। কি মিস করতেছি আমার সেটা একটা আইপ্যাডের মধ্যে এখন অ্যানালাইসিস করতে হইব। 8টার দিকে বের হয়ে যায়। আরে বাইরে ভাই এত বিজি আছে, আবার 8টার দিকে বারো কেমন রে ভাই? ওটা 7 ঘন্টা। ওকে, খালি বাইরে যেতে হবে, ঝামেলার মধ্যে আছি। 5 মিনিট। ওরে বাবা রে বাবা, মার্কেট তো সেই একটা সেলিংয়ের মতো একটা সিচুয়েশন তৈরি করছে রে বাইরে ভাই। 5 মিনিট। আমি কি ট্রেডটা ওই জায়গায় না নিয়ে খারাপ কাজ করে নিলাম? একটু রিস্ক নেওয়া দরকার ছিল তো, আজকে ট্রেড যেহেতু সারাদিনে কিছু করি নাই, এখন তো মানে মাথাটা নষ্ট হইতেছে আমার। ইয়ে ক্যা হুয়া, कैसे हुआ, क्या हुआ, क्यों हुआ, कैसे हुआ? চান্স তো মনে হয় না, এই ম্যানিপুলেশন হওয়ার পরে মার্কেট চান্স দিব আর বাড়াইলেন তিকা মনে তো হয় না। চান্স দিলে তো বুঝবো যে সান কফাল, আশেপাশের কোনো এলাকার ভাবির লাগে কফালটা গসামে রেতে দিব, বাট আই ডোন্ট নো। অলরেডি মার্কেট সেলিং মুভে আসে রে। এখন যদি খালি কনফার্ম করে দেয় সেলিং মুভটারে মার্কেটে, তাহলে কাম সারছে। তাও আমি মনে করি যে কোনো একদিকে যাওয়া শুরু করুক। আমি যা দেখতেছি তাকে অনেকে দেখতেছে, মে जो देख रहा हूँ, মানে মার্কেটটা গিয়েছে এখন ওই যে ইন্টারনাল সিচুয়েশনে আছে না, আটকে আছে। ঠিক আছে, ইন্টারনাল সিচুয়েশন আটকে আছে, ওই ইন্টারনাল সিচুয়েশনটার থেকে যদি খালি একটু বাড়ায় জায়গা, তবে আজকের মার্কেটটা যে রেঞ্জিংটা করছে এই জায়গায় হচ্ছে মার্কেট চান্স দিব না, যেভাবে স্ট্রাকচার রেডি করছে না, এই স্ট্রাকচারে মার্কেট বেশি একটা চান্স দেয় না। ঠিক আছে, যার কারণে যদি মার্কেট এখান থেকে এই ম্যানিপুলেশন থেকে বেরো হয়, চান্স বড় সড়ো চান্স একটা আছে না, গ্যাপ করব, অনেক বড় সড়ো চান্স, ওইটা করার পসিবিলিটি নাই। সো এইসব ম্যানিপুলেশন যখন হয় মার্কেটের মধ্যে, তখন একটা চান্স থাকে এই ট্রেডটা যেটা দেখাইছি না, এই যে এই জায়গায় এই সবগুলা হাই মার্কেট যদি যা করবো এখানে মার্কেট যা করবো, ঠিক আছে, তা হচ্ছে সব কিছু এই হাইয়ের সাথে রিলেটেড, এই হাইয়ের সাথে রিলেটেড। আর এইখানে এই যে এখানে এটা ড্র করে রাখছি না, এই লোয়ের সাথে রিলেটেড। ঠিক আছে, এখন মার্কেটে যা হইব এই দুইটার সাথে রিলেটেড। কেউ যদি মনে করেন যে ধরেন যে একটা রিস্ক নিব, আজকে দুইটা রিস্ক নিব, ধরেন যে একটা রিস্ক নিতেছে এদিকে অ্যারাউন্ড ধরেন যে 30 পিপস, আরেকটা রিস্ক নিতেছে এদিকে, আরেকটা রিস্ক নিতেছে ধরেন যে এইদিকে কত পিপস, ধরেন যে এখানে আরেকবার আসবো, ধরেন যে 8 টুকের থেকে, হ্যাঁ 8 টুকের থেকে আরেকবার রিস্ক নিচ্ছে হচ্ছে অ্যারাউন্ড 30 পিপস 25 পিপস। ঠিক আছে, 8 টুকে ধরলাম। সো এই দুই টাইপের রিস্ক যারা এইখান থেকে নিয়ে রাখবো,
হয়তো বা যাইব 30 পিপস বা যে কোনো একদিকের স্টপ লস যাইব, তাই না? যে কোনো একদিকে স্টপ লস যাবে, তবে বুদ্ধিমানের কাজ হইতেছে এইখান থেকে এই জোনটা রাখা, তাইলে এনাফ, মোর দেন এনাফ। যা করবো এর ভিতরে মার্কেটটা করবো। হয়তোবা 30 পিপসের একটা, যে কোনো একদিকে 30 পিপসের একটা স্টপ লস খাইবো, বাট ওই যে মুভটা আসবো এই হাই আর এই হাইয়ের থেকে, এই লোয়ের থেকে যে মুভটা আসবো, ওই মুভে 1:2, মানে কেমনে বুঝাইতাম রে ভাই, কেমনে বুঝাইতাম এই লিকুইডিটি গুলিও যদি মারি এই রেজিস্ট্যান্স, তাহলে কত হয় রিস্ক টু রেওয়ার্ড রেশিও অ্যারাউন্ড এইদিকে। এদিকে যদিও এখানে জোন আছে, এই জায়গাটায় জোন আছে, বাট আমি মনে করি যে এই রেজিস্ট্যান্সটা মোর দেন এনাফ, এই রেজিস্ট্যান্সটাই মোর দেন এনাফ, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটাই মোর দেন এনাফ, অ্যারাউন্ড 200 পিপস। কত লাগে ভাই, কত লাগে? সো এই হইতেছে রিস্ক, বাট এই রিস্কটা আমার মানে নজরে আটকানি রিস্ক, ঠিক আছে? আমি যা দেখতেছি মার্কেট ইন্ডিকেশন, ঠিক আছে, এই রিস্কটা আমার নজরে আটকায়। আর কি যে করবো আমি, মনটা চাইতেছে কিছু কয়া লাভ নেই। মাঝে মধ্যে এমন যারা আমি করি, আমি যখন দেখি যে মার্কেট দুই দিকে এমন একটা সিচুয়েশন ম্যানিপুলেশনের আছে যে এরপরে মার্কেট আর সেকেন্ড টাইম চান্স দিব না, তখন আমি এই কাজগুলো করি। যে মার্কেট আমার চান্স আর দিব না, তখন আমি এই কাজগুলো করি। আর আজকের যে ম্যানিপুলেশন হয়েছে, মোটামুটি এরপরে মার্কেট আরেকবার যে চান্স দিব বইলা কোনো কথা আছে, সেইটা আমি বিশ্বাস করি না, আল্লাহ। এমনও আছে যে এই যে রিক্সটা ছিল, আমি বকবক করতেছিলাম তখন, এই যে এই রিক্সটা, ঠিক আছে, এমন হইতে পারে এই এখানে তো মানে এত পিপস তো লাগে না, তো ধরেন 30 পিপস, জাস্ট এই 30 পিপসের লেগে এমন হইতে পারে আমি আজকে 300 পিপস হারায় ফেলাইছি। এমন হইতে পারে জাস্ট এই 30 পিপসের রিক্সের লেগা আমার হাত থেকে 300 পিপস নাই। ওকে, ওয়েট করি। তবে আমি দেখতেছি অলরেডি আমি অনেক লস করে ফেলাইছি এই জায়গায়, জাস্ট একটা একটা রং ডিসিশন কইরা ঠান্ডা মাথায় বসে আছে, কেমন মনে হইতেছে। তবু এটা কোনো লস না, ঠিক আছে, এটা কোনো লস না আমার হিসাবে। কেমন লস না? কারণ মার্কেট যখন পুরোপুরি ম্যানিপুলেশন শেষ করে তারপরে যদি 100 পিপসও পাওয়া যায়, ওটা বুদ্ধিমানের খেলা। তো ওই দিকে আমি আবার আগায় রয়েছি, ঠিক আছে? সব দিকে পিছাই চাইলে হইব? হ্যাঁ, এই বয়সে সব দিকে পিছাই চাইলে হইব? ওকে ম্যান, 1 মিনিটে তো ভালোই একটা সিস্টেম রেডি করছে, বাট এখন জাস্ট 5 মিনিটে। আমি যা দেখতাছি তারপরে তো খালি আমার আফসোসটা আরো বাড়তাছে। এইবার যদি খালি এনি বাই চান্স মার্কেট এই লোডারে খাইতায়, তাহলে বুঝবেন যে ঘটনা হয়ে গেছে। তারপরে এই লোডারে খাইছে মানে মার্কেট যতক্ষণ উপরে এসে চান্স দিব, ওই চান্সরে আমি ডান্স মারবো। এই জায়গায় লেভেল আছে না গোষ্ঠী গেলাক, সবসময় যে লেভেলে আসবো সেটা কোনো কথা না, ঠিক আছে? সবসময় যে লেভেলে আসবো, কারণ এইখান থেকে মার্কেটটা ঘুরা যাওয়ার যথেষ্ট পরিমাণ রিজন আছে। এমনও তো হইতে পারে মার্কেটটা এখান থেকে ঘুরে গিয়ে নিচের যে লেভেল আছে সেটা ট্যাপ করে ওভারঅল হাই খাইতে পারে, এটা। সো কিচ্ছু করার না, সহ্য করে থাকতে হইব। বাট হায়ার টাইম ফ্রেম পুরাপুরি মাল খাইছে, এটা বুঝে দিতেছে। এটা সব মানে এই বিষয়গুলা, এই যে লাস্ট আমি একটা জিনিস দেখাই, এই যে লাস্ট অনেক দিন যাবত এইটুক জায়গার ভিতরে মার্কেটটা এমন কাহিনী করতেছে, এই পুরোটার সাথে ডোনাল্ড ট্রাম্প মানে গালি দিতে মন চাইতেছে, ওই বড় ভাই, ঠিক আছে, রিলেটেড, বড় ভাই রিলেটেড ডেলি টাইম ফ্রেমে কি লেগে জানিয়েছিলাম, এই লেভেলটার জন্য আসছিলাম বড় টাইম ফ্রেমে। ভায়া ভায়া ভায়া, ও ভায়া, এই জায়গাটার জন্য আসছিলাম বড় টাইম ফ্রেমে। ও ভায়া, পুরোপুরি সেলিং এরিয়ার ভিতরে মার্কেটটা আছে। এখান থেকে হালকা পাতলা সেলিংয়ের মতো একটা মুভ আসার কথা। যদি খালি বাইং মুভটা আয়া পড়ে যেটা চাইতাছি, তাহলে তো হয়েই গেছে। বাট সেলিং মুভ এখান থেকে আসার প্রবাবিলিটি এখন পর্যন্ত দেখতেছে, তবু মার্কেট ম্যানিপুলেশন এরিয়ার ভিতরে আছে। মার্কেট যাই দেখ না কি লেগা, মার্কেট এখন পর্যন্ত ট্র্যাপই করবো। এর লেগে বলতেছি যে এই 1 ঘন্টার টাইম ফ্রেমটা খালি শেষ হোক, হয়তো বা একটু আফসোস করবো, বাট একদিকে তো আমি ভ্যালিড আছি, তাই না? হয়তো একটু আফসোসই করবো, বাট আমার চিন্তা ভাবনা মতো আমি ভ্যালিড আছি। সেই চিন্তা ভাবনার ভ্যালিডিটি কি, যে এই 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হইতে আর আছে 25 মিনিট, আর মার্কেট আমারে এই 1 ঘন্টার ভিতরেই মোটামুটি আমার দেখাই দিতেছে যে তোমার যে লাস্ট এরিয়া ছিল, যেখানে ট্যাপ কইরা তোমার, যেখানে ট্যাপ করা মানে কি, যে এরিয়ার ভিতরে আসার পরেই দরকার তোমার মার্কেটের এই এরিয়াটা ব্রেক করা, কারণ অলরেডি তুমি এখানে যত নোক্তামি করার কইরা শেষ করে ফেলাইছো।
তোমার এই ম্যানিপুলেশন জোনের ভিতরে আমি জানি না অনেকে কয়জন দেখতেছে বা বুঝতেছে, তোমার এইখানে যত নোক্তামি করার তুমি নোক্তামি করে শেষ করে ফেলাইছো। সো তোমার এখানে আর নোক্তামি করার কোনো দরকার আছে বলে মনে করি না। তারপরেও যদি আরেকবার আসো নোক্তামি করতে, তাহলে নোক্তামির মতো নোক্তামি করবা, অবশ্যই এটা করতে হবে মার্কেটের। ওকে, বাট একটা খুব সুন্দর সেল সেল স্ট্রাকচার রেডি করছে, সেল সেল স্ট্রাকচার। 15 মিনিটে এটা অবস্থা। যেই দিকে আসুক আজকে, যেই দিকে আসুক, আমি মনে করি যে 300 পিপসের মতো একটা মুভ নিউ ইয়র্ক, টোটাল নিউ ইয়র্ক আজকে 300 পিপসের মুভ দিব, ঠিক আছে? আমি মনে করি এটা, যেই দিকে মার্কেট যাই করুক, উপরের দিকেই স্ট্রাকচার রেডি করুক বা নিচের দিকেই স্ট্রাকচার রেডি করুক, হায়ার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু মার্কেট পুরোপুরি বুলিশ আছে, এখনও বুলিশ আছে। বাট একটু লোয়ার টাইম ফ্রেমের দিকে গেলে 15 মিনিট 5 মিনিট ওইগুলোর দিকে মার্কেটটা মোটামুটি মাথা ঘুরায় ফেলাইছে, ঠিক আছে? এই যে সিচুয়েশন রয়েছে না, এই লাস্ট সিচুয়েশন, এই লাস্ট সিচুয়েশনই মার্কেটটা কী করছে, একটুকের এই সিচুয়েশনে মার্কেটটা মাথা ঘুরায় ফেলাইছে, মার্কেট পুরোপুরি মাথা ঘুরায় ফেলাইছে একটুক সিচুয়েশনেই। সো এটাই তো একটা কাহিনী। তো এখন যদি খালি এখান থেকে আরেকবার মাথা ঘোরায়, এই যে একবার ম্যানিপুলেশন করছে এই জায়গায়, আরেকবার এখানে ম্যানিপুলেশন করতে গেছে, এই ম্যানিপুলেশনটা খালি শেষ করুক, তৈরি হয়ে গেছে। বাট ঘটনা হইতেছে এখানে কষ্টের বিষয় এটা, যে মার্কেটটা যদি ম্যানিপুলেশন করার থাকতো আগে এখানে ব্রেক কইরা তারপরে এদিকে আসলে, তাহলে একটু বেশি কনফিডেন্স পাইতাম। তো এখন যদি এদিকে আসে ওরে ব্রেক লয়ও, ঠিক আছে, ওরে ব্রেক লয়ও, তাইলে সেইখানে মনে করেন যে মোটামুটি এদিক থেকে আমার ঘুরা ফিরা এরিয়া খুঁজতে হইব। আর যদি টাইম না দেয় বুম, তাহলে কিচ্ছু করার নেই। আচ্ছা, আর একটা কাজ করি আমি, যে ম্যানিপুলেশনের ভিতরে এত কাহিনী হইতেছে আমার লগে, আমি একটা কাজ করি 15 মিনিট এই সবগুলার গুল্লি মারি আমি। আমি পুরো ম্যানিপুলেশন জোন নিয়ে যেভাবে কাজ করি সেইভাবে চিন্তা ভাবনা করি অনেকটু। এই হইতেছে কি আমার পুরাটা এরিয়া, ঠিক আছে? এই লাল এই পরিমণির ভিতর, আই মিন এই পরিমণির থেকে যদি খালি মার্কেটটা বাড়ায়, ঠিক আছে? এই জায়গায় একটা জিনিস ভালো হয়েছে, একটা প্র্যাকটিক্যাল নলেজ পাইতেছেন, যেটা হচ্ছে কি, যেহেতু আমার দুইটা জোন, একটা জোন দুইটা জোন, আর এই জোনটা আমার জন্য অনেক কোয়ালিটিফুল ছিল, 100% কোয়ালিটিফুল এন্ট্রি ছিল বা জোন ছিল। তার মানে কি মার্কেট ডিরেক্টলি এই জোনের ভিতরে এসে যা করার এই জোনের ভিতরে এসে করবো। বাট মার্কেট কি করছে, তার আগের জোনের ভিতরে এসে এই কাহিনীটা করছে। তার মানে হচ্ছে এই জোনটার যে একটা ভ্যালিউ ছিল, সেই ভ্যালিউটা কমায় দিছে। একটা সম্মানিত মানুষ আছে, ঠিক আছে, আপনার সামনে, ওই সম্মানিত মানুষের উপরে গিয়ে যদি আপনি পুরো সব কিছুর গোষ্ঠী গেলায় দেন, তাহলে কেউ মানুষটার মান নিচে থাকে? তো ওই বিষয়টা আছে এরকম, ঠিক আছে? এই সম্মানিত মানুষ আছে, তার আগেই দেখা গেছে যে আমগর ফরিমনি আয়া এখানে লঙ্গি ড্যান্স ফ্যান্স দিয়া তো মানে পুরো এরিয়া গরম করে ফেলাইছে। তো সম্মানিত মানুষ তো গরম হয়ে গেছে, তাই না? সো এখন এই আছে সিচুয়েশন। এখন যদি খালি এটারে ব্রেক করে এই রিট্রেসে সবারে খাইয়ে দিব, কতটুকু পর্যন্ত এখানে লেভেল আছে, আর একটা ফ্রেশ লেভেল ওইদিকে পর্যন্ত যাওয়ার চিন্তা করব। আর যদি এনি বাই চান্স আমি যা ভাবতেছি এখান থেকে যে পিএনএলটা ড্র করছি, যে এইখান থেকে একটা অনেক বড় একটা ইন্ডিকেশন পাইতাছি, একটা রিস্ক নেওয়া যায়, যারা রিস্ক নিতে চায়, যে রিস্কটা যদি লাগিয়া যায় তাহলে মোটামুটি অ্যারাউন্ড 200 পিপসের মতো 300 পিপসের কাছাকাছি হয়ে যেতে পারে, সিচুয়েশন এরকম তৈরি হইতেছে। সো ওইরকমই আর কি বিষয়টা। তো এখনও যদি মার্কেটে এই আসে এই ম্যানিপুলেশন থেকে বাড়ায়, এখানে ট্যাপ করবে, নিচের দিকে আসবে। সো তখন কী হইব, জাস্ট একটুকুই সুইং ধরতে পারবো। ওকে, এইটা হচ্ছে সিচুয়েশন। সো এই ম্যানিপুলেশনের সাথে কাজ করার এইটাই স্যার একটা ওয়ে, যে মার্কেটারে ম্যানিপুলেশন পুরাটা জোন আটকায় দেওয়া, পুরাপুরি ম্যানিপুলেশনের এরিয়াগুলো আটকায় দেওয়া। আর এই ম্যানিপুলেশন বেশিরভাগ কোথায় করে মার্কেট, যেখান থেকে মার্কেটটা রিভার্স করতে চায় বা আরও কন্টিনিউশন করতে চায়। এখন দেখেন এই মার্কেটটা রিভার্স কখন করবো, এটা অ্যাকুমুলেশন আছে, ডিস্ট্রিবিউশন পর্যায়ে আছে। এখন যদি এখান থেকে মার্কেট নিচের দিকে ব্রেকআউট দেয় এই ম্যানিপুলেশনটা, তার মানে কি মার্কেটটা এটা কী হবো, ডিস্ট্রিবিউশনের মতো কাজ করবো, ডিস্ট্রিবিউশনের মতো কাজ করবো মার্কেট, ঠিক আছে? আর যদি মার্কেটটা উপরের দিকে ব্রেকআউটটা পাই আমরা, যেটা আনএক্সপেক্টেড, ঠিক আছে, এখনও ভাবতেছি যে মার্কেটটা পুরোপুরি নিচের দিকে আমগর পুরোপুরি ইন্ডিকেশন সব কিছু রেডি করছে, বাট মার্কেটে ব্রেকআউট আয় পড়লো উপরের দিকে, স্ট্রং ব্রেকআউট পুরোপুরি মোমেন্টামের সাথে, তারপরে মার্কেটটা এখানে এসে চান্স দিল, তখন মার্কেটটা কন্টিনিউশন করব, ঠিক আছে, মানে আরও যাইব। আর যা কিছু হইতে পারে মার্কেটের ভিতরে, এই জন্যই আমার এই 1 ঘন্টার ক্যান্ডেলটা অনেক কিছু ব্যারি করতেছে এই জায়গায়। সো দেখি কী তা করে। যে সেল একটা শুরু করছে, যে সেল একটা বিষয় তৈরি করছে এখানে, এটা কি মার্কেট মানুষের ট্র্যাপ করার জন্য করছে?
নাকি প্রফিট দেওয়ার লেগে করছে? এটা সেল ছোটো টাইম ফ্রেমগুলোর ভিতরে বিশেষ করে আর কি, এটা বড় টাইম ফ্রেম না। যদি বড় টাইম ফ্রেমের ভিতরে এই সিচুয়েশনটা তৈরি হতে তাহলে মোটামুটি ভালো লাগতো, বাট ছোটো টাইম ফ্রেমে এই সিচুয়েশনটা তৈরি করছে মার্কেট। এটা কি মানুষের ট্র্যাপ করার জন্য করছে নাকি আসলেই ওইদিকে মার্কেটটা নিয়ে যাওয়ার জন্য করছে? বিশেষ করে 5 মিনিটের টাইম ফ্রেমে বেশি ফুটতেছে জিনিসটা, 5 মিনিটের টাইম ফ্রেমে বেশি ফুটতেছে। হ্যাঁ, 5 মিনিটের টাইম ফ্রেমে বেশি দেখা যাইতেছে। একটু লাইন চার্ট করে দেখি তো, লাইন চার্ট। ও ম্যান, যে সেলিং তৈরি হইতেছে, রিক্সটা একটা নিয়ে রাখা দরকার ছিল মনে হইতেছে। মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলাইছি রিক্স না নিয়া। एक बहुत बड़ा गलती कर दी है मैंने, एक बहुत बड़ा गलती जिसका कोई सूल वसूल कोई कुछ भी नहीं है। দেখেন মাইনর টাইম ফ্রেমে যদি যারা স্ট্রাকচার ম্যাপ করতে চাইবো, ঠিক আছে, মাইনর টাইম ফ্রেমে তো ওগুলো লেগে কী হবে বিষয়টা আমি একটু দেখাইতেছি। দেখে 15 মিনিটই দেখাই এই জায়গার পর থেকে, তো হয় না এত বেশি, একটা স্ট্রং হয় না, বাট এই জায়গাতে স্ট্রঙ্গার হওয়া শুরু করছে, ঠিক আছে, এই জায়গার থেকে স্ট্রঙ্গার হওয়া শুরু করছে। এটা অনেকে মনে করেন ইনভেস্টমেন্টের মতো মনেই করে, বাট পরে ব্রেক, লাস্ট ইকুয়াল বটম, পুরোপুরি ব্রেক। সো যেই জায়গায় মার্কেটটা ইকুয়াল বটম বানাইছে সেই জায়গায় যখন ব্রেক করছে ওইটায় ফার্স্ট টাইম ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের মতো কাজ করে, ঠিক আছে, বাট এটা সেকেন্ড টাইম। এই যে ফার্স্ট টাইম করছে এটা ইনভেস্টমেন্টের মতো কাজ করছে সেকেন্ড টাইম। আর ইনভেস্টমেন্ট মানে হচ্ছে মার্কেটের ট্র্যাপ, যেটা আইসিটির ভিতরে আয়। ওই হিসাবে তো আমি যা দেখতেছি এবার তো মার্কেটটা তাগড়া সেল হওয়ার কথা, যা দেখতেছি তাগড়া সেল হওয়ার কথা। এইবার ডিরেক্টলি যেটা হয়েছে পুরো ক্যারেক্টার শিফটের সাথে কানেক্টেড। ক্যারেক্টার শিফট আমি জানি, আমি যা বলতেছি অনেকে বুঝতো না, এগুলো আমি বুঝতেছি, আমি বুঝলি হয়েছে। ওকে, এটার একটু ভালো করে গবেষণা করতে গেলে আমার 5 মিনিটই যাওয়া লাগবে ডাইরেক্টলি। 5 মিনিটে গেলে হইতেছে হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, ইকুয়াল বটম, জাস্ট নর্মালি পুরোপুরি সব হান্ট করা শেষ। এই জায়গায় যে গ্যাপ লেভেল ছিল সেটা ফিল করছে, নর্মালি কি করছে এখানে হচ্ছে অর যেই হচ্ছে এখানে যে লেভেল আসলো অর্ডার ব্লক লেভেল গ্যাপ লেভেল সবগুলো ফিল করছে। ওকে, আবার সেম এখানে পুরোপুরি ম্যানিপুলেশন এরিয়ার ভিতরে মার্কেট আছে। এই টোটাল হচ্ছে ব্রেক, ইকুয়াল বটম বানায় দেন আবার ব্রেক। এইটা হচ্ছে একটা রিভার্স করার সাইন ফার্স্ট টাইম। এইবার যদি এই রিজেকশনটা খালি লোটা খালি ভাঙে, তার মানে আমি যা চাইতেছিলাম সব কমপ্লিট। চান্স দিব মার্কেট, একটা কি চান্স দিব এদিকে আইসা, দিলে তো ভালো, দিলে তো কাম হয়ে গেছে, তার মানে পুরাপুরি বুম। যদি দেয় রে মনা চান্দু। ওকে, আমার যা দেখা শেষ। ওকে, আমার যা দেখার সব শেষ, সারে সর্বনাশ। হয়তো বা আজকের দিনে যে এই যে গ্যাপ ট্যাপ মার্কেটের সিচুয়েশন ভালো ছিল না, কিছু করি নাই, তবে আজকের সিচুয়েশনে যদি কোনো ভুল থাকে বা কোনো রং ডিসিশন থাকে, মেবি এই রিস্কটা না নিয়ে রাখার হইতেছে সবচেয়ে বড় রং ডিসিশন আমার, ঠিক আছে, যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম। আজকের দিনের সবচেয়ে বড় রং ডিসিশন, আর এই রং ডিসিশনটা অ্যারাউন্ড ইজিলি এই ইকুয়াল বটম পর্যন্ত দিব।
এর বেশি দিলে আমার দোষ নাই, এর বেশি দিলে কতটুক দিতে পারে, গতকালকে যে একটা সিচুয়েশন তৈরি করে গেছিলো এখানে, এই যে এইটা এইটা এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে হয়ে যাবো 300 পিপস যদি এটা করে। সো হইতে পারে আজকের দিনের এই একটা রিস্কি ডিসিশন যেটা ছিল এটা রং ডিসিশন, কারণ মার্কেট সবসময় চান্স দেয় না, ঠিক আছে? আজকে চান্স দেয় নাই মার্কেট, আজকে যা তৈরি করছে এটারে চান্স দেওয়া বলে না, ঠিক আছে? এটারে চান্স দেওয়া বলে না, এটা হচ্ছে হেভি 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 কঠিন একটা ডিসিশন ছিল আজকের, আর এই ডিসিশন নিতে আমি ফেল করছি। আমার যেমন হইতেছে আমি এই ডিসিশনটা নিতে ফেল করছি, যে লেগে ভিডিওটা স্টার্ট করছিলাম আমি মনে হয় যে ফেল করছি আজকে, আমি ফেল আজকে, আমি ফেল, ফুললি ফেল, ঠিক আছে? ফুললি ফেল। এবারে মুভটা দেখলে খালি আফসোস করতে বয়া বয়া, এবার যে মুভটা দেখ খালি আফসোস। আসলে সংসার অনেক কঠিন জিনিস, আমি তো কি কইতাছি কোন জায়গায়। মাথায় নষ্ট সব ট্রেডাররা, ঠিক আছে? আমার মতো এখন সব ট্রেডাররা বয়া বয়া খালি এই জায়গায় মাথা চুলকাইব। সবাই এখন এই জায়গায় মাথা চুলকাইব। বাট আমি দেখছিলাম জিনিসটা, দেখা ওই জিনিসটার আমি গুরুত্ব মানে ওই একটা আছে না, ওই ফোমো বলতে একটা কথা আছে, আমি রিস্কটা নিতে ইচ্ছুক না এমন ফোমোর কারণে এখন খালি সবাই এটা দেখবো আর জ্বলবো আর মাথা চুলকাইবো, সব ট্রেডার, সব যত ট্রেডার আছে আজকে। আল্লাহ, পুরা দিনে একটা নিউ ইয়র্ক পাইছিলাম কিন্তু কইটারে আফসোস ওয়েট করতে গিয়ে। আসলে এটা ওয়েট করাটা এখানে খারাপ জিনিস না, ঠিক আছে? এখানে ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ, কারণ পুরোটা হচ্ছে ম্যানিপুলেশন হইতেছে এখানে পুরোপুরি। সো এই জায়গাগুলায় এখন কিছু ট্রেডার আছে জানেন, এখনও অনেক ট্রেডার আছে এই জায়গায় একটা কাজ করবো এখানে, এই যাইছে না এইখানে এন্ট্রি, আমি এটা সরাই মজা মারি, মানুষের চিন্তা ভাবনা কীরকম এখানে দেখাই। এখানে অনেক ট্রেডার আছে, স্মার্ট মানি ট্রেডার, এখানে আরেকবার ট্রেড নিব, কইব যে এই জায়গাটা গ্যাপ লেভেল ছেড়ে গেছে, এই জায়গাটা এন্ট্রি হইব আর আমার টেক প্রফিট হবো পুরাপুরি, এইটা টার্গেট, তারপর হচ্ছে এদিকে একদম হাই লেভেল আছে, ঠিক আছে? এই যে একটা হাই লেভেল আছে একদম একুরেট, এইটা আমার টার্গেট, এরকম চিন্তা ভাবনা রাখবো। অনেকে আছে এই জায়গায় আজকে। তো আমি মনে করি যে আমি এই যে এই পিএনএলটা ড্র না করে, মানে এই পিএনএলটা যে যখন ড্র করতেছিলাম তখন বক না করে এই পিএনএলের জন্য একটা রিস্ক নিতাম, যেটার জন্য নিউ ইয়র্কের ভিতরে আসছি, সেই বুদ্ধিমানের কাজ হইতো। এটার উপর আমার কোনো বিশ্বাস নাই। এখন যারা স্মার্ট মানিতে এখানে ট্রেড নিতেছে না, এটার উপর আমার কোনো বিশ্বাস নাই। যদি একটা ক্যান্ডেল সুইপ দেখাইছে, এটা ট্র্যাপও হইতে পারে। এই ক্যান্ডেলটা যদি আবার এখানে এটা লো খায় আবার একটু উপরের দিকে উঠতো, তাহলে বেশি কনফিডেন্স পাইতাম। বাট যেটার মানে কোনো নাই, মানে যেটার কোনো ভ্যালিডিটি নাই আমার নজরে, ঠিক আছে? এই যে একটা সুইপ করছে না, ওরা জানে, ঠিক আছে? ওরা জানে স্মার্ট মানিতে যারা ট্রেড করব, ওরা যদি খালি এই সুইপটারে দেখে, এই যে জাস্ট এই একটা সুইপরে দেখে, তাহলে ওরা এখানে এন্ট্রি নিব, ঠিক আছে? সো এটার এখনই একটা ফায়দা আছে, এই যে এটা লো খাইয়া পরে যদি আবার সেম একটা উইকনেস ক্যান্ডেল দেয়, তাইলে একটা রিস্ক নেওয়া যায়, ঠিক আছে? যদি মার্কেট ওই কাজটা করে। আর না করলে যদি স্ট্রঙ্গার ক্যান্ডেল থাকে, যদি এই ক্যান্ডেলটা এই যে এখন যে অবস্থা আছে না, এরকম স্ট্রঙ্গার ক্যান্ডেল দেয়, তাহলে আমি গোষ্ঠী গিলাই এই জোনের আমি গোষ্ঠী গিলাই। আমি যেটা চিন্তা ভাবনা করছি ওইটাই মার্কেট করতেছে। আর কয় মিনিট আছে? 3 মিনিট আছে না? এই ক্যান্ডেলটা দেখেন খালি, যদি এই ক্যান্ডেলটা এর মতো উইকনেস দেখায় তাহলে ঠিক আছে। তাহলে এখানে যারা রিস্ক নিছে ওরা মোটামুটি রিস্কটা নিয়ে মোটামুটি কমু যে ঠিকঠাক কাজ করছে। বাট আমি এইখানে ভাই সিরিয়াসলি আমার যেই এক্সপিরিয়েন্স আমার কয়, ঠিক আছে, এটার গোষ্ঠী গিলাই, আমি এটার গোষ্ঠী গিলাই। এই যে এইটা আমার আজকের সবচাইতে বড় ভুল। পুরা দিনে কিছু করতে পারি নাই, কিছু ছিটতেও পারি নাই পুরা দিনে। ট্রেড থাকলে তো ছিটতাম, তাই না? কিন্তু এখন যেটা নিউ ইয়র্কের ভিতরে আশা করতেছিলাম আমি, ওইটা আমি জায়গা মতো দেখাও আমার নজরে আটকায়ও আমি কিচ্ছু করতে পারলাম না। এটা হচ্ছে আফসোস। যা ভাবতাছি এই ইকুয়াল ব্রেক করেও যদি এইখান পর্যন্ত মার্কেট আয়া দিয়া দেয় টেক প্রফিট 300 পিপসের, সো এই আফসোস, ইতনা খুশি ইতনা দুঃখ কাউরে দেখা লাভ নাই দিলে। আর ভাই দেখি এখানে কিতা করতে স্যার। 1 ঘন্টার ক্যান্ডেল একটু চেক করতে হবে আমার, 1 ঘন্টার ক্যান্ডেলটা। ও ভাই মারো। যে জায়গায় ভাবছিলাম এখানে ব্রেকআউট দেয়, এখানে পুরোপুরি সুইপ করে পড়ছে। এখনও যারা ভাবতেছে মার্কেটটা উপরের দিকে যাইবো, ওরা
অনেক মানুষ ট্রেড নিছে এই জায়গায় স্মার্ট মানির, আমি শিওর, 100% শিওর এই জায়গায় বহুত মানুষ ট্রেড নিছে, অনেক মানুষ, আল্লাহ, অনেক মানুষ ট্রেড নিছে। আফসোস এই রিক্সটা আজকে চোখের সামনে থাইকাও, চোখের সামনে থাইকাও নিজের উপরে মোটামুটি খারাপ লাগতেছে যে রিক্সটা কেন নিলাম না। এই জায়গায় যারা অনেক অনেক রিস্ক নিতে না, এটার পিছনে একটা কারণও আছে, ঠিক আছে? আমি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, কারণটা দেখাই দিই। এই যে রেঞ্জটা আছে আপ ডাউন ট্রেন্ডের রেঞ্জটা, ওই রেঞ্জটারে, ঠিক আছে, ব্রেকিং দেখাইছে কোন জায়গায় আইসা, ওই রেঞ্জটারে দেখাইছে অ্যারাউন্ড ব্রেকিং করছে, একটা বুলিশ সিচুয়েশন তৈরি করছে এই জায়গায় আইসা। সো এই জায়গার যে রেঞ্জটা আছে না, এই জায়গায় যে এরিয়াটা আছে, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট এরিয়া সবার নজরে। ইভেন আমিও এখানে ওয়েট করতেছিলাম যে মার্কেটটা আসুক, বাট আমি যেভাবে চাইতেছিলাম মার্কেটটা আসুক, মার্কেট সেভাবে আসে নাই। সো যেহেতু সেইভাবে আসে নাই, এখন আমি মনে করতেছি যে এই জায়গার থেকে সেলিংটা আসবো, অ্যারাউন্ড মিনিমাম সেলিংটা একটু আসবো, আমি এটা চিন্তা ভাবনা করতেছি। এখানে একটা ইকুয়াল বটম আছে, তো এই জায়গা পর্যন্ত ইজিলি মার্কেটটা আসবে আমি মনে করি, আমার চিন্তা ভাবনা দিকে। আর পাশাপাশি হইতেছে এমন হইতে পারে এই জায়গায় আসতে পারে, এই জায়গায় একটা ফ্রেশ লেভেল মার্কেটে রেখে গেছে। আর যদি হায়ার টাইম ফ্রেমের সেলিংটারে এখনও কন্টিনিউ করে ভাই, তাহলে আমি আমার কোনো দোষ নেই ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আমি একদম সঠিক জায়গার থেকে, সঠিক জায়গা যারে কয়, ঠিক আছে, এই জায়গায় একটু দেখেন, আমি কয় ঘন্টা, 4 ঘন্টা টাইম ফ্রেমে না, একদম সঠিক জায়গা বলতে একটা বিষয় আছে না, ওই সঠিক জায়গার থেকেই আমি মোটামুটি পিএনএল টিএনএল ড্র করে এরিয়া দেখাই দিছি লাইভে চলাকালীন। সো কিন্তু আফসোসের বিষয় হইতেছে এইটা যে আমি নিজে এই জায়গায় রিস্ক নিতে চাই নাই, কারণ মার্কেটের ম্যানিপুলেশন হচ্ছে একটা ইন্ডিকেশন আমার দিছে, বাট আমি ভালো মাল্টিপল ইন্ডিকেশন না পাইলে বা কনফার্মেশন না পাইলে ভয় পাই, ঠিক আছে? কারণ আমার কনফিডেন্স পাই না, এক কথায় কনফিডেন্স, ভয় না, কনফিডেন্স পাই না। सो वही कॉन्फिडेंसটা अफसोस, अफसोस है ये मेरा अफसोस है, ये मेरा अफसोस है ব্রো। এরকম জায়গার ভিতরে একটা চরম লেভেলের এন্ট্রি পায়া ওইটারে মর্ম করতে জানলাম না, খালি একটা কনফার্মেশন কম দিছে দেখা, জাস্ট একটা কনফার্মেশন কম দিছে। যাক, এটা অবশ্য ধৈর্যের পরীক্ষা একটা, যে হ্যাঁ আমার অনেক ধৈর্য আছে, আমি আমার নিজের ধৈর্যরে কন্ট্রোল করতে পারি। কত কত কাহিনী বো লাইভে কাজ করতে গেলে, এগুলো কিচ্ছুই না। এইখানে কত মানুষের ট্র্যাপ করতেছে দেখছেন, যারা স্মার্ট মানিতে এখন ট্রেড করতেছে না, সবাই এই জায়গায় ট্রেড করতেছে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, 1000% গ্যারান্টি, খালি 100% না, 1000% গ্যারান্টি দিলাম। এই জায়গায় না হইলে এখন এই টাইমে কয়টা ট্রেড পড়ছে জানেন? এই যে উইকনেসগুলো দেখাইতেছে না, এই যে উইক, এইটাও এমন আছে উইকও দিতে পারে। এই জায়গায় কম হয়ে গেল, একার কম হয়ে গেল, পুরো দুনিয়ায় না হইলো 1 লাখ ট্রেড পড়ছে জায়গায়, 1 লাখ ট্রেড না হইল, কমসে কম এই জায়গায় 1 লাখ ট্রেড মানুষ ফালাইছে, গ্যারান্টি দিয়ে দিলাম, কয়েক হাজার গুণ, কয়েক শ গুণ গ্যারান্টি দিয়ে দিলাম আমি, ঠিক আছে? বাট ওই বলদের বাচ্চাগুলো বুঝতেছে না যে যা করার মার্কেটটা এখান থেকে কইরা গেছে, আমি যে জায়গায় পিএনএল ড্র করছিলাম। আফসোস, আফসোস। কর ট্রেড কর তোরা এই জায়গায়, আকাশ ভরা তারা খাওয়ার লাগে ট্রেড করে, যখন স্টপ লস খাইয়া দিব সবটির, কর বেশি করে ট্রেড করে এই জায়গায়, আমি তো দেখতেছি সব কিছু জায়গায়, তাই না? উস্তাদের মায়ের শেষ রাতে কথায় আছে না, আমি ভাবতেছিলাম সবার শেষ হবে তারপরে আমি শুরু করবো, কিন্তু আমার শুরু করার টাইমই দেয় নাই। টাইম দিছিল, বাট এমন জায়গায় টাইম দিছে, শেষ, সবার এসএল খাইয়ে দিছে অলরেডি, এখানে আরও খাইবো, এসএলটা কতটুক পর্যন্ত আমি দেখাই। এই জন্য বলতেছিলাম ফার্স্ট টাইমে জীবনে এই জায়গায় কিছু করা যাবো না, ক্যান্ডেলের স্ট্রেন্থ দেখতে হইব, কারণ এই জায়গায় সবাই এখন আপ সাইডে ট্রেড নিব। ধরেন যে স্টপ লসটা কতটুক রাখে এই জায়গায়, ধরেন যে এই জায়গায় এই যে এই আরেকটু বাড়াই 36 পিপস, ভ্যালিড স্টপ লস 36 পিপস গোল্ডের ভিতরে, ঠিক আছে? আরে মূর্খ, ধরেন যে তারপরে টার্গেটটা আপাতত একটুকুই রাখছিল, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দেখাইতেছি এটা, এখানে এখানে স্টপ লসটা কেমনে খায়। এই যে অলরেডি স্টপ লস গেছে, আর 5টা মিনিট ওয়েট করেন, যারা কইব এখনও জাগর, এখনও আমার মতো অন্ধ হয়ে কম দেখে, ওরা খুব শীঘ্রই দেখবো স্টপ লস গেছে কিনা, যারা আমার মতো অন্ধ মানুষ ওরা খুব শীঘ্রই দেখবো এই জায়গায় স্টপ লস গেছে কিনা। ওয়েট, জাস্ট ওয়েট। মার্কেটের ম্যানিপুলেশন কারে কয়, কত স্মার্ট মারি আজকে এই জায়গায় যে আকাশ ভরা তারা খাইবো, এইটাই ভ্যালিড ছিল। আমি এখানে যে পেনালটা দেখাইতেছিলাম না কথা কইতে কইতে, ওইটাই ভ্যালিড ছিল, বাট একটু কনফার্মেশন কম থাকার কারণে আজকে আমার হাত থেকে 250 পিপস 300 পিপস শেষ, আজকের দিনটাই পুরা বাস খাই গেলাম আমি, আফসোস। যাক, প্যারা নাই, এগুলাই একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স মার্কেটে কাজ করা, ঠিক আছে? প্যারা নাই, চিল চিল চিল, কত হইব মার্কেটের মধ্যে কাজ করতে গেলে সব।
রিক্সটা নেওয়া দরকার ছিল, এই তালা 30 পিপসই তো ছিল। টেক প্রফিট তো আমার এর সাথে বড় বড় লাগে তাই না, এর 10 গুণ বড় বড় টেক প্রফিট লাগে। সো এটা রিস্কটা আমার আসলে নেওয়া উচিত ছিল। সো গেছে, এবার কি দেখতেছেন আমার মতো যারা অন্ধ আছেন ওরা কি দেখতেছেন এই জায়গায় স্টপ লস গেছে? এই জায়গায় না হইলেও 1 লাখ ট্রেড পড়ছিল। আল্লাহ, যাই হোক, এটা অনেক খারাপ বিষয় যে মানুষের স্টপ লস আমি আসতেছি, যে আমি মূলত ভাই মানুষটা এরকম না, কিন্তু এখানে যে মানুষটা বলদ বানাইতেছে মার্কেটটা এটা আমি ক্লিয়ারলি দেখতেছি। ওরে আল্লাহ রে, ওহ না, এই জায়গায় আসা ঠিক করতেছি না আমি। মানুষের স্টপ লস গেছে, বহুত বড় বড় ট্রেডার আছে এই জায়গায়, সিরিয়াসলি কইলাম তো বহুত বড় বড় ট্রেডার আছে এখানে স্টপ লস খাইছে, একেবারে বিশাল বড় বড় ট্রেডাররা। এটা জাস্ট আমি গ্যারান্টি দিয়ে কয়ে দিলাম, ঠিক আছে? ইভেন অনেক বড় বড় ইউটিউবাররা আছে না যারা লাইভ স্ট্রিমও করে, এত বড় বড় লেভেল, এত কনফিডেন্স সবার সামনে এসে লাইভ স্ট্রিম করে, ওরাও ট্যাপ খাইছে জায়গায়, ওরাও ট্যাপ খাইছে এই জায়গার মারাটা, ওরাও খাইছে, গ্যারান্টি দিয়ে দিলাম। একটা এক্সপিরিয়েন্স আছে তো মার্কেটে কাজ করার, তাই না? ওই এক্সপিরিয়েন্স দিয়ে গ্যারান্টি দিয়ে দিলাম। যদিও ভাই আমরা ছোটোখাটো মানুষ, অনেক পিচ্ছি মিচ্ছি মানুষ, একটা ছোট্ট একটা দেশে বসবাস করি, সোনার বাংলাদেশ যে নামটা দিছে, ওর মতো ট্যালেন্টেড আমার লাইফে যদি সর্বোচ্চ লেভেলের ট্যালেন্টেড কাউরে দেখি, তাহলে যে এই সোনার বাংলাদেশ নামটা দিছে হয়, ঠিক আছে? তো ওই সোনার বাংলাদেশে আমরা বসবাস করি। ওকে, আমার মনে হয় না দেখতেছে কেউ স্টপ লসটা যে খাইছে, মনে হয় দেখা যেতেছে স্টপ লসটা, তাই না? ওকে, তার মানে খাইছে, এখানে যারা স্মার্ট মানিরা আছে বা অনেক বড় বড় ট্রেডাররা আছে দুনিয়ার, ওরা স্টপ লস খাইছে, তাই না? ওকে, তারপর আমি যে এরিয়াটা কইছিলাম এটা হচ্ছে এই যে এখানে এই লেভেলটা, ঠিক আছে? ইকুয়াল বটম টাইপের কিছু একটা, একটু উপর থেকে অবশ্যই এটা তৈরি হয়, অ্যারাউন্ড এই জায়গার থেকে তৈরি হয়, বাট আমি ধরেন যে একটু কি দেখাইলাম, এত বেশি দেওয়া দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে একটা টার্গেট। এই ট্রেডটার ফার্স্ট টার্গেট ছিল এইটা, আমার নজরে ফার্স্ট টার্গেট এইটা, সেকেন্ড টার্গেট এই জায়গায়, তার বেশি যদি যায় ভাই তাহলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন। এর বেশি গেলে আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ক্ষমা করে দেন। যদিও আমার আফসোস হইতেছে যে আমি এত বড় একটা মুভ আসবো জানতাম, কিন্তু ওই মুভটারে আমার আমার সত্যি কথা যেটা কি, আমি যে জায়গায় কনফিডেন্স পাই, ওইখানে আমি মন মতো ট্রেড করি, মন খুইলা ট্রেড করি, লঙ্গি খুইল মন মতো ট্রেড করি, ঠিক আছে? বাট যেখানে পাই না ওইখানে দরকার নাই, দরকারটা কি? আর আমি বলতেছিলাম যে আমার ছোট্ট টাইম ফ্রেম থেকে মোটামুটি একটা ভালো ভালো সেলিংয়ের একটা দেখা যাচ্ছিল, হেভি। আর এখান থেকে যখন বাড়াইবো তখন এমনভাবে বাড়াইবো, আমি বলছিলামও ওই বাড়ানিটা আসলে কারো চান্সই দিব না। হয়তো বা একটা চান্স দিছিল, সত্যি কথা যেটা একটা চান্স দিছিল, বাট ওই চান্সটায় আমি কনফিডেন্স পাই নাই। আর আমি যে জায়গায় কনফিডেন্স পাই না, দেখেন আমার যে অ্যানালাইসিস ছিল এটার আমি একটু মোটা করি। আমি তো সব কিছুই পাইছিলাম, আমি একটু বুঝাই, এই যে মোটা করছি না, এই মোটা তাজা করার পরে এইটা হইতেছে কি আমার একটা গ্যাপ লেভেলের ক্যান্ডেল, এই পুরাটা 4 ঘন্টার টাইম ফ্রেমের গ্যাপ লেভেলের ক্যান্ডেল। সো এইটা হইতেছে আমার মেইন এন্ট্রি। আর আমার মেইন এন্ট্রি কখন পাই গেছিলাম জানেন? যখন আমি ভিডিওটা স্টার্ট করছিলাম, অনেকগুলো কথা কইতাছিলাম, তখনই এই জায়গায় এই সবুজ কালারের হরিজন্টালটা ড্র করছিলাম, এই পিএনএলটা ড্র করছিলাম, ওইটাই ছিল আমার এক্সাক্ট টাইম। তারপরেও মার্কেট আমার আরেকবার টাইম দিয়েছে। সো এই টাইমটা যদি খালি 30 পিপস দেওয়া যাইতো, তার মনে করেন যে আমার যে এই ফার্স্ট টার্গেটের কাছাকাছি মার্কেট অলরেডি চলে আসছে, আরও আসবো, ঠিক আছে? এখানে আরও আসবো, টাইম লাগাইবো। এখন মনে হয় যে ম্যানিপুলেশন জোনের আশেপাশে মার্কেট যাইতে পারে, দেন হচ্ছে আবার আসবো। বাট মন মতো যে ট্রেডটা না, এইটা মন মতো যে ট্রেডটা, এই জায়গাতে যেহেতু পাই নাই, ইচ্ছা নাই, কারণ যেই ট্রেডের উপর তো একবার মন ভেঙ্গা জায়গা, ওই জায়গায় একবার মন ভেঙে গেলে ওই জায়গায় মন আর জোড়া লয় না, এটা হচ্ছে ঘটনা আর কি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সো আমি একটু বাইরেও যাইতে হইব, যাই হোক মুডটা ফ্রেশ করে এইগা, বাইরে মেসেজ হইতেছে, একটু বাইরে যাইতে হইব। সো আমি ভিডিওটা এখানে স্টপ করে দিতেছি। তো পরে আমি দেখা মনে আরেকবার পিএনএলটা যে কী হইতেছে, যে অ্যানালাইসিস করতেছিলাম সেটা ঠিকঠাক আসছিল কি না, ঠিক আছে? মার্কেট কি আসলে আমার অ্যারাউন্ড 200 পিপসের কাছাকাছি মুভ দিছিল, নাকি এইখান থেকে আবার গিয়া পুরাপুরি সবারে করে দিছে? এটা যদিও চান্স নাই, আর এই জায়গা পর্যন্ত আসতে হইব এটা করতে গেলে আমি মনে করি। বাট তার আগে গেলে কিচ্ছু করার নেই, যাওয়ার কথা না, আচ্ছা যাওয়ার কথা আছে কিনা একটু দেখে এলি কইছি। জন 30 মিনিটের টাইম ফ্রেম না রে ভাই, অ্যাটলিস্ট তো এই জায়গার আওয়ার আগে যাওয়ার কথা না। ওকে, মার্কেট ম্যানিপুলেশন যে জোন থেকে বেরোইছে না, এই ম্যানিপুলেশন জোনের ভিতরে একটু আসবো, আইসা একটু ঘটনা ঘটায় তারপরে যাইতে পারে, এরকম একটা সিচুয়েশন আর কি। 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। ওকে, 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। আসার পরে এই যে এরিয়াটা আছে, মূলত এটা হচ্ছে লিকুইডিটি খাইছে। ওকে, এটা
কালারটা একটু আমি সিলভার করি। আমার বাইরে থেকে একটা মেসেজ আইতেছে, বাইরে যেতে হবে আমার, যদিও তো দেখা যায় যে এখানে কোনো ইম্পর্টেন্ট এরিয়া আছে কিনা আমার লিগা। এতটুকু উপরে মার্কেট উঠবো না, আমার মনে হয় না এতটুকু উপরে মার্কেট উঠবো, বাট ভ্যালিডিটি যদি খুঁজি তাহলে এইটা হচ্ছে আমার লাস্ট ফেলিং এরিয়া। সো এইটারে কি মার্কেট রেসপেক্ট করছে না আমার আগে, সেটা জাস্ট একটু বুঝতে হইব। 5 মিনিট কোনোটারেই রেসপেক্ট করে নাই রে, কোনোটারেই রেসপেক্ট করে নাই। মার্কেট খালি উষ্টায় নিচের দিকে আয় পড়ছে। আর এই জায়গার ভিতরে সবচেয়ে স্ট্রঙ্গার হচ্ছে এই এরিয়াটা। সো ওই হিসাবেও বলতে পারি যে এই জায়গায় যে এরিয়াটা আছে, এই লেভেলটা হেভি খতরনাক একটা লেভেল। একটু জায়গাটা খুব খতরনাক একটা জায়গা আপাতত দেখতাছি, খতরনাক একটা জায়গা। আচ্ছা এবার একটু সাপোর্ট লেভেল আছে কিনা এটা একটু দেখতে হবে। এবার সাপোর্ট লেভেল 2 ঘন্টা 1 ঘন্টার টাইম ফ্রেমে সাপোর্ট লেভেল আছে এইটা। এই জায়গায় আসার পরে অনেক আরেকটা সেল নিব, 30 পিপস 28 পিপস সামথিং যাই হোক। এই সেলিংটা আবার অনেকে এই জায়গা পর্যন্ত হইতেছে একটা টেক প্রফিট অ্যারাউন্ড 130, এইটাও 130 পিপস হয়ে যায় যদি আসে। তারপরে এটা একটা, বাট আমি মনে করি যেহেতু হায়ার টাইম ফ্রেম থেকে একটা ভালো সেলসের একটা মুড আছে, এটা পর্যন্ত আসা উচিত। ওকে মার্কেট যা করার করুক গা, আমি আপাতত কিছু এরিয়া টুসটাস করে ড্র করলাম। আমি একটু বাইরে যেতে হবে ইমিডিয়েটলি, ঠিক আছে? তো আমি একটু বাইরে যেতেছি, তো ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। এটা হচ্ছে একটা হাই প্রবাবল এরিয়া, এখানে ট্যাপ করলে একটা সেলিং আসবো। সো দেখা যাক মার্কেট কি করে। বাট আমি যেই যা হইছে এই জায়গায়, এখন নিজের একটু সান্ত্বনা দিতে এবার কিচ্ছু করার নাই। ওকে মার্কেট এখন নিচের দিকে খালি যাইবো যাইবো আর যাইবো, যাইবো আর যাইবো, হেভি যাইবো মার্কেট এখন, ঠিক আছে? আর যদি মার্কেটে আমার একবার চান্স দেয়ও, আমার মন ভেঙে গেছে এরিয়ার থেকে, ঠিক আছে? সো দেখি যদি মার্কেটে তো থাকতাম না, থাকলে অবশ্যই এন্ট্রি খুঁজতাম, বাট আমার একটু বাইরে যেতে হবো, মেসেজ আসতেছে। তো এই ভিডিওটা এখানে স্টপ করতেছি। তো যা ক্যালমা দেখানোর মোটামুটি রেকর্ডিং ক্যালমা দেখাই দিলাম। তো যদিও আমি কিছু করতে পারি নাই, এটা একটা আফসোসের বিষয়, বাট সবসময় করতে পারবো এটা কোনো কথাই নেই, ঠিক আছে? এই যে জ্বালান শুরু করে দিছে। আচ্ছা আমি একটু বাইরে যেতেছি। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা আপাতত এই জায়গায় স্টপ করে দিতেছি। বাইরে থেকে আইসা দেখ মনে হয় কী হয়েছে মার্কেটের মধ্যে। ওকে ওকে একটু বিজি ছিলাম, বাট যা এক্সপেক্ট করি নাই মার্কেট কিন্তু সেই কাজ করতেছে, ঠিক আছে? যে একটা কনফিডেন্স ছিল যে এখানে যে বটম লেভেলটা ছিল সেটা পর্যন্ত মার্কেট আসবে, আসলে বটম লেভেলটা কতটুক ছিল আমি তখন ভালো করে ড্র করি নাই। আমি মোটামুটি বইলা দিছিলাম জাস্ট যে এই যে এটা ডিলিট করে দিই আমি, ঠিক আছে? যে বইলা দিছিলাম যে এইখান থেকে এই উপর পর্যন্ত, এই যে একটা, এই উপর পর্যন্ত বলতে গেলে কি এইটার থেকে এই উপর পর্যন্ত মূলত হয়। এই যে এই উইকটা দেখছেন, এই উইকটা এইটা পর্যন্ত হয় পুরো এরিয়া। এই যে কি বলে এটা সাপোর্ট, এটা পর্যন্ত হচ্ছে এরিয়া মেইনলি, ঠিক আছে? বাট আমি সবসময় এক্সট্রিম লেভেল রাখতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এক্সট্রিম লেভেল হিসাবে এটুকু রেখে দিছিলাম, ঠিক আছে? বাট যে সেলিংটা আসার কথা ছিল সেই সেলিংটা আসে নাই। তার মানে হচ্ছে কি, এই যে আমি একটা H4 এর টাইম থেকে একটা রেঞ্জিং ড্র করছিলাম, মনে আছে? এই যে H4 এর টাইম ফ্রেম থেকে একটা রেঞ্জিং ড্র করছিলাম। ক্যান্ডেল ক্লোজটা কোথায় হয়েছে? ক্যান্ডেল ক্লোজটা কিন্তু সেটার ধরতে পারি উপরের দিকে হয়েছে। যদি এটা ভালো করে ড্র করি মোটামুটি দেখবো যে সেটার উপরে ক্লোজ হয়েছে। ওকে আর মার্কেট যে এখান থেকে রিটার্ন করতেছে, এখন যে পুরা বুলিশ ডিরেকশনে মার্কেট হর্স পাওয়ারের দৌড়ানোর একটা পসিবিলিটি আছে যদি 1 ঘন্টা অথবা 30 মিনিটের টাইম ফ্রেমে যাই। হ্যাঁ যদিও এখানে যেই কনফার্মেশনগুলো দিছিল মার্কেট সারা দিন পরে, এই যে এই লেভেলের পরে ইভেন এই ব্রেকআউটটা স্ট্রঙ্গার ব্রেকআউটটা ইভেন এই পুরা এরিয়া খায়া দিছে, ঠিক আছে? সো এতটুকু ডিপার লেভেলের কনফার্মেশন দেওয়ার পরে আমি যা দেখতেছিলাম মার্কেটে ওই অনুযায়ী কিন্তু অ্যানালাইসিস করছিলাম আর বলছিলাম যে এই জায়গায় একটা এরিয়া ড্র করছিলাম আমি বাইরে যাওয়ার আগে, যে হাই প্রবাবিলিটি এরিয়া এইটা আছে, এখান থেকে বাকি সেলিংটা আসবো। দেখেন অ্যানালাইসিস ঠিকই ছিল, অ্যানালাইসিস যদি ঠিক না থাকতো আমারে এই এতটুকু পর্যন্ত প্রফিট দিত না। কতটুকু? 1:2 এর বেশি। আপনার অ্যানালাইসিস ঠিক আছে কি না সেটা আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও বলবো। আমি একটা কাজ করি 5 মিনিটেই যাই তাহলে বুঝবো। এই যে এখান থেকে একটা হাই প্রবাবিলিটি এরিয়া দেখা গেছিলাম না বাইরে যাওয়ার আগে, যদিও আমি আজকে আমার মন মতো কিছু হয় নাই, দ্যাটস আমি কিচ্ছু করবো না এখানে। কালকে যা করার কালকে, আজকে কিচ্ছুই না, ঠিক আছে? সো আপনার ট্রেড ঠিক আছে কি না সেটা আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও বলবো। 1:2 মানে পুরো ভ্যালিড এন্ট্রি, আর এটা 1:2 এর বেশি আছে। তার মানে আমার চিন্তা ভাবনা সবই ঠিক ছিল, আর আমার যে হায়ার টাইম ফ্রেমের যে ডিপার লেভেলের রিজেকশন আর কনফার্মেশন ছিল সেটা আমার বলে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত, আমার ইজিলি বলে ওই জায়গা পর্যন্ত গোষ্ঠী কিলাইলাম, ওই জায়গা পর্যন্ত না, এই জায়গা পর্যন্ত আরও কনফার্মেশন ইজিলি মানে আসবেই। তো এরকম একটা বিষয় তৈরি হয়েছিল, বাট
বাট সমস্যাটা তখন হয়েছে এখানে, যারা রানিং মার্কেট বা কারেন্ট মার্কেট সম্পর্কে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে, ওরা জানে কি এই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, এখানে মার্কেটটা আটকাইছিল এবং লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ইভেন 2টা ক্যান্ডেল। সো তারপরে এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, এই যে সাপোর্ট লেভেলটা আমি এখানে তৈরি করি, এই জায়গার থেকে দেখেন একটা জিনিস, আমি সাপোর্ট লেভেলটাকে তৈরি করি তারপরে বলতেছি এটাই তো আমার সাপোর্ট লেভেল। ওকে, আমার সাপোর্ট লেভেলে আইসা যখন ট্যাপ করছে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল একটু দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা ট্যাপ করছে, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা সামনে আরও সামনে অনেক দেরি আছে শিখতে, স্মার্ট মানি পর্যন্ত যাইতে হবে এগুলো শিখতে গেলে। সো ট্যাপ করছে, ইভেন সুইপ করে ফেলাইছে। তো যারা ট্রেডিং বুঝে, ঠিক আছে, যারা ট্রেডিং বুঝে তারা খুব ক্লিয়ারলি বুঝে গেছে যে এখান থেকে রিজেকশন চলে আসছে অলরেডি, ঠিক আছে। তারপর তো মার্কেট এখান থেকে বুম, ইভেন ওই কাজটাই মার্কেট করছে, যদিও আমি ছিলাম না, ব্যস্ত ছিলাম। আর আজকে মার্কেটে থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ আমার নিউ ইয়র্ক সেশন আমার যা উল্টানের কথা ছিল আমি তা উল্টাইতে পারি নাই, ঠিক আছে। যদি উল্টাইতে পারতাম তাহলে অ্যারাউন্ড এই ট্রেডটারে আমি অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত ইজিলি, যখন মার্কেটটা উইক হয়েছে তখন টেক প্রফিট বুক করতে পারতাম, কারণ আমি জানি যখন মার্কেটটা বুক হয়েছে তখন মার্কেট একটু উপরে যায় আবার সেলিং আসবো, ইভেন সেলিংয়ে তো আসতেছিল বাট সুইপ করছে। সো আমি ইজিলি এইখান পর্যন্ত কত পিপস ক্যাপচার করতে পারতাম তাহলে 180 পিপস, 200 পিপসের মতো বলছিলাম, বাট 200 পিপস বলছি মানে 200 পিপসই হইব এটা কোনো কথা না। মার্কেটের এরিয়া ছিল, বাট মার্কেটের এরিয়ার স্টার্টিং জোন থেকে মার্কেট চলে গেছে, ঠিক আছে। তো সেই এই হিসাবে প্রায় 85 পিপস, ঠিক আছে, 85 পিপস, 185 পিপসের মতো মুভ আসছেও। বাট আফসোস যে আমরা চোখ থাকিতে অন্ধ না, কনফার্মেশন বা কনফিডেন্সের অভাব ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে মাথা গামাই নেই। বাট এইখানে যে এই সিচুয়েশনটা পরে মার্কেটটা করবো, এইখানে হাই প্রবাবিলিটি এরিয়া দিছি, বাট এই কাজটা করাও দরকার ছিল। আমি তো কইছিলাম যে ভাই আমার এই ম্যানিপুলেশন থেকে বের হয়ে মার্কেট আমার একটা টাইম দিব, এটা ছিল হাই প্রবাবিল এরিয়া, 1:2 আসছে, বাট পুরাপুরি এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসার কথা আমার হিসাব মতে। বাট এই কাজটা যে মার্কেট করছে এটা মানে মাইনা নিতে হবে, কিছু করার নেই, মার্কেট যেহেতু এরকম করে এটা মাইনা নিতে হইব। বাট দেখেন আরেকটা বিষয় দেখেন, এই 1 ঘন্টা টাইম ফ্রেম শেষ হইতে আমার 43 মিনিট আছে, ঠিক আছে। এখনও যদি মার্কেটটা এই যে হাইটা আছে, এই হাইটারে আবার এই জায়গার মতো সুইপ করে, তাহলে বুঝবো যে আরও যতটুকু ভাবতাছি আমরা তার চাইতে বেশি বড় সেলিং মুভ দিব, যতটুকু ভাবতাছি। তো মার্কেট যা করার করো, গোষ্ঠী গেলাক, সেটা আমার দেওয়ার বিষয় না। বাট আপাতত আমি এখন যা একটা অ্যানালাইসিস করার সময় একটা কথা বলছিলাম না যে চান্সে ডান্স মারমো, সো এইটা হইতেছে একটা চান্সে ডান্স মারার মতো এরিয়া ছিল, বাট আমার ইন্টারেস্ট উঠে গেছে। আর আরেকটা কথা কইছিলাম, এমনও হইতে পারে মার্কেটটা এই লেভেলে আগে আইসা দেন হচ্ছে আমার এই যে ফ্রেশ লেভেলটা আছে সেটা খাই দিব, তখন আর এটার রেসপেক্ট আমরি সম্মান দেখাইব না, এমন একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। তো ওই প্রবাবিলিটাই এখন তৈরি হয়েছে। তো এখন যদি এই সবগুলা লেভেল ভাঙ্গেও আগে যেইভাবে রেসপেক্ট করার কথা ছিল সেভাবে রেসপেক্ট করবো না, এবার নতুন করে প্ল্যানিং শুরু করতে হবে। সো এমন একটা ঠান্ডা মাথার ঘুম দিতে হবে, কালকে ওইটা ঠান্ডা মাথায় আরেকবার প্ল্যানিং করতে হবে, মাথা এখন আলাদা গেছে গা। এরকম ট্রেড হাতের থেকে ছুটলে পুরো দিন পরে একটা ট্রেডের রিস্ক ছিল, ওইরকম ট্রেড যদি হাতের থেকে ছুটে মাথা এমনি নষ্ট, তাই না? সো এতটুকু পর্যন্ত মার্কেটের গোষ্ঠী কিলাই, আপাতত ট্রেডটা অফ করে মানে ভিডিওটা অফ করে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। সো এইটা যারা দেখবো রিয়েল লাইফ, এইগুলা পুরা বাংলাদেশে, আমি কইলাম তো পুরা বাংলাদেশের ভিতরে এইভাবে লাইভ মার্কেটের মধ্যে বইসা কেউ দেখাইব না ট্রেড করে, বা ট্রেডের অ্যানালাইসিস দেখাইব না, গ্যারান্টি দিয়ে দিলাম। কারোর ভিতরে কনফিডেন্সই নেই এরকম, বা কেউ যদি কেউ থাকেও আছে এমন যে নাই, আমার চেয়ে তো আমি তো কিছুই না রে ভাই, আমি ট্রেডিংই করতে পারি না, ঠিক আছে, আমি তো কিচ্ছুই পারি না। তো ওই হিসাবে কত বড় বড় লেভেলের ট্রেডার বাংলাদেশে আছে, মানে বলার বাইরে, ঠিক আছে। তো আছে বহু ট্রেডার এখানে, এইখানে এই যে বাইং ডিরেকশনটা হয়তো আমি ছিলাম না, বাট অনেকে নিছে। তো কিন্তু কেউ কেউ কারো ঠেকা নাই দেখাইবো, কেউ দেখাইবো না, আমি বললাম তো কেউ দেখাইবো না, ইভেন সামনেও যদি যায় না কেউ দেখাইবো না। এটা কয়ে লাভ নেই, যাই হোক, যতটুকু আমার দ্বারা সম্ভব, আমার দেখানি মনে হয়েছে যে হ্যাঁ এতটুকু দেখাইতে পারবো আমি, আমার দ্বারা সম্ভব, আমারও কোনো প্রবলেম নাই, নিজের সাইকোলজিক্যালি কোনো ইম্প্যাক্ট পড়বো না আমার নিজে ট্রেড করতেও। তো ততটুকু আমি দেখাইতেছি, আর সব কিছু আস্তে আস্তে শুরু হয়, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, বাট আমি কাজ করার সময় আমি আমার ইচ্ছা করলেই পারলে আমি রেকর্ড নাও করতে পারতাম, কেউ তো করে না, কেন করতেছি? এতটুকুই হেল্প কেউ করে নাই, এতটুকু হেল্প কেউ করে নাই। বাট এইটার ভিতরে যে কত কিছু নলেজ আছে শেখার মতো রিয়েল, ওই যে বলে না প্র্যাকটিক্যাল নলেজ বলতে একটা কথা আছে না, এখানে প্র্যাকটিক্যাল নলেজগুলো আছে, কত জায়গায় ভুল হইতাছে, কি কি ডিসিশন কীভাবে নিতেছি, মাল্টিপল ডিরেকশনে মুভ করতেছে, মার্কেট আওলায় যাইতেছে, ম্যানিপুলেট করতেছে, উপরের দিকে কি প্ল্যানিং করতেছি, নিচের দিকে প্ল্যানিং কি করতেছি, মার্কেট আপ ডিরেকশনে আছে, কখন সেল ডিরেকশনের জন্য কনফার্মেশনগুলো রেডি করতেছে, আর আমি ওইভাবে রেডি হইতেছি কিনা, কত কিছু শেখার আছে এখানে। তো এইগুলো হইতেছে অনেকের কাছে ফালতু জিনিস, অনেকের কাছে চাপাবাজি ফাপড়বাজ অনেক কিছু, বাট আমার কাছে আমি আমার নজরে যদি দেখি
আরো 7 বছর আগে যদি কেউ আমার এইভাবে একটু দেখাইতো, ও শালার কোপায় আরো লাগাই নিতাম তখনই। অনেক লাইফ, অনেক টাইম লাইফ থেকে নষ্ট হয়ে গেছে আমার। সো কিছু কারণ নেই, তো ভিডিওটা এখানে স্টপ করে দিতেছি, অনেক বক বক করি, আমার ফালতু অভ্যাস। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা লঙ্গি। থুকু।